আমি 2018 সাল থেকে হচ্ছে শুরু করি। সো সেই 2018 সাল থেকেই হচ্ছে আমি একটার পর একটা মানে সরকারি কোর্সই করি। বেশ কয়েকটা সরকারি কোর্স করি। ৩ টা সরকারি কোর্স করি এবং তারপর যে ইন্টার্নটা করি আ সেটাও তো সরকারিভাবেই করি এবং সেই ইন্টার্ন থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো টাকাও পাইছি। কারণ ইন্টার্ন এ এতগুলো টাকা আমি মানে এটা আনবিলিভেবল। ঠিক আছে? ইন্টার্ন এ এতগুলো করে টাকা কেউ দেয় না। আমি সরকারিভাবে এই জিনিসটা করে যেই সুবিধাটা পাইছি আসলে। বাট ওইখান থেকে ইন্টার্ন করার পর কিন্তু ওইখান থেকেই আমাকে পরবর্তীতে এইখানে এনরোল করা হইছে। বুঝতে পেরেছেন? তো আমি আসলে আ জাস্ট আপনি যখন বলে না যে হিন্দিতে একটা কথা আছে, "নেকি কার দরিয়া মে ডালো।" মানে আপনি যখন ভালো কিছু করবেন সেটাকে ভাববেন না যে ভালো কিছু করে যে এটা থেকে আমি কি পাবো? জাস্ট ভালো কিছু করে ওইটাকে ছেড়ে দিবেন। দেখবেন ওইখান থেকে ভালো কোনো ফিডব্যাক চলে আসছে অটোমেটিক্যালি আল্লাহ পাকের তরফ থেকে বা গড এর তরফ থেকে। ঠিক আছে? এটা সবার ক্ষেত্রে। যদি সুমা আপু সেদিন বলছিলেন না যে সুমা আপু আ তার লাক প্রেফার করে না। তাকে প্রত্যেকটা জিনিসই পরিশ্রম দিয়ে তারপরে হচ্ছে অর্জন করতে হয়। তো এটাই যে একটা মানুষের লাক ফেভার করছে না কিন্তু সে যদি পরিশ্রম করে সে সেই জিনিসকে অ্যাচিভ করতে পারবে। তার অনেক কষ্ট হবে ইটস ট্রু। বাট সে পারবে। এবং সে যে পরিশ্রমটা করছে না এর ফল অনেক বেশি মিষ্টি হয়ে পরবর্তীতে তার লাইফে আসবে। তো যা হোক এথিক্যাল ক্লাস অনেক কিছু হয়ে গেল। এটা আসলে লাইফ সেশন। আপনারা যদি বলেন যে আমার লাইফ থেকে ১০ মিনিট নষ্ট হয়ে গেল না, আমি বলব না। প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। সো আমি যে ১০ মিনিট আপনার সাথে বকবক করলাম যদি এইখান থেকে যেকোনো একটা লাইন আপনাদের লাইফে কাজে লেগে যায়, ওইটাই আসলে সার্থকতা। যে এগুলো হচ্ছে লাইফ সেশন যেখান থেকে আপনি রিয়াল লাইফ সিনারিও থেকে হচ্ছে নিতে পারবেন। প্রিয় ভাই বলা আপু আপনার কথাগুলো বক আপনার কথা থেকে অনেক কিছু শিখার আছে। অনেক কিছু বুঝার যে অনেক মানুষ আছে যে এরকম বুঝিয়ে আরকি বলতে পারে না আমাদের। জানি না ভাই আপনাদের বোঝাতে পারি কিনা কিন্তু আমি এতটুকু চেষ্টা করি যে আমার লাইফে আমি যে ডিফিকাল্টিজ গুলা ফিল করে আসছি ওগুলা যাতে আমার সাথে যারা আছে তারা না করে। তো আসেন পরে আবার গল্প-সল্প হবে। আজকে অনেকগুলা টুল শিখবো আমরা আস্তে, আস্তে। তো এই টুলগুলা দেখার জন্য টপিকের নামটা দেখেন। লাস্ট দিন আমরা কি পড়ছিলাম? ভ্যালু এডেড সার্ভিস গুলা পড়ছিলাম, তাই না? জি আপু। জি আপু। আমরা প্রত্যেকটা আ কোম্পানি টেলিকমিউনিকেশন কোম্পানি গুলো দেখছিলাম ফার্স্ট এ। ১ম দিন। 2nd দিন হচ্ছে টেলিকমিউনিকেশন কোম্পানি গুলোর সাথে হচ্ছে মোবাইল কোম্পানি গুলো কি এগুলো দেয়। তারপর আরো অনেক কোম্পানি গুলো আছে। অনেক ধরনের কোম্পানি আছে যাদের ভ্যালু এডেড সার্ভিস গুলো সম্পর্কে আমরা জেনেছি। এগুলো জানা কেন আমরা এগুলো জানবো? এগুলো জেনে আমাদের কি লাভ? তাই না? এগুলা জানলে এক হচ্ছে যে পরবর্তীতে আপনারা যখন কর্পোরেট লাইফ এ যাবেন, প্রত্যেকেরই তো ইচ্ছা আছে জব করার অথবা হচ্ছে নিজে বিজনেস করার। তো আপনারা যখন কর্পোরেট লাইফ এ যাবেন, এই ভ্যালু এডেড সার্ভিস গুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর অনলাইনে অনেক টুল আছে। আপু একটু দাঁড়ান, আমি একটু মিউট করে কেশে নেই। আমার বেশ গলাটা ভারী হয়ে আসছে। জি, আপুরা। তো আমাদের এই ভ্যালু এডেড সার্ভিস গুলো আমাদের আ কর্পোরেট লাইফ এ যেমন কাজে লাগবে, আমাদের রিয়াল লাইফ এও হচ্ছে একইভাবে কাজে লাগবে। যেখানে হচ্ছে দেখেন যে আপনি যদি জানেন যে অমুক তার বিজনেসে ওই কোম্পানি তার বিজনেসে কি ভ্যালু এড করছে এবং তার জন্য তার বিজনেস এইভাবে হচ্ছে এগিয়ে যাচ্ছে। আচ্ছা সে কি টুল গুলো ইউজ করছে বা সে কি স্ট্র্যাটেজি ইউজ করছে তাহলে আমি সেই মতো নিজের সেই মতো যদি ফলো করে নিজের একটি স্ট্র্যাটেজি বানাই বা নিজের বিজনেস প্ল্যান করি সেক্ষেত্রে আমি কি ভ্যালু এডেড সার্ভিস
দিব আমার কাস্টমারদেরকে। এই জিনিসগুলো কিন্তু কি আপনার কাস্টমার এক্সপেরিয়েন্স ভালো করবে। আপনার কাস্টমারকে আপনার বিজনেসে ইনভলভ হতে আরো বেশি এনকারেজ করবে। তো আপনার বিজনেস আল্টিমেটলি হচ্ছে গ্রো করতে থাকবে, বাড়তে থাকবে। তো আজকে হচ্ছে আমরা সেদিন দেখেছিলাম শুধু ভ্যালু এডেড সার্ভিস, আজকে দেখব ডিজিটাল মার্কেটিং ফর ভ্যালু এডেড সার্ভিস। ডিজিটাল আর আপনি ডিজিটাল ভ্যালু এডেড সার্ভিসের জন্য ডিজিটাল মার্কেটিং এর কি কি টুল অ্যাড করতে পারেন, কি কি টুল ইউজ করতে পারেন, আজকে সেই টুলগুলোর সম্পর্কে জানবো। ওকে, আজকে আমার গলাটা না আবার বসে গেছে। আপনারা যারা ঘুমাচ্ছেন একটু ঘুম থেকে উঠে যান। সো আপনারা হচ্ছে আহ আজকে আপনাদেরকে পড়তে হবে, আমার গলার অবস্থা বুঝতে পারতেছেন। ঠান্ডা কিন্তু লাগে নাই, কিন্তু দেখেন গলার অবস্থা একদম। আপু, যুক্তি আপুকে একটু ডাক দেন তো। আহ আফরোজা আপু, জি আপু। গুড উনি মর্নিং আসতে আপু। আচ্ছা আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আমি আফরোজা আপুর সাথে খুব শীঘ্রই দেখা করতে যাচ্ছি। জি আপু বলছেন। আমি হচ্ছে আমি আর আফরোজা আমি আপু গোপন হচ্ছে খবর ফাঁস ভালো করে একটা দিয়েছি আপু আগেই। ভালো একটা হ্যাং আউট করবো, আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাহ। মিস করবো। আমি একটু সময় করে নিই। সবাইকে মিস করবো আপু। সবাই আমি কোনো একদিন চলে যেতে পারি, আমি যদি কোনো একদিন মনে করেন যে সিলেট চলে যাই, আপনাদের যদি আগে থেকে বলি যে আপনারা সবাই অমুক জায়গাতে আসবেন, আপনারা আসবেন? হ্যাঁ আপু, আমি তো জি সিলেট আপু থাকবো, আসবো। ইনশাল্লাহ পারবো। আমি ওইটা বলতে চাইছিলাম বাহ, যে কবে একদিন আসলে সবাই একসাথে দেখা করলে খুব পিকনিকের মতো ওকে। হয়ে যাবে। হ্যাঁ যেহেতু আপনারা সবাই সিলেটের, আপনাদের সবাইকে ঢাকা আসতে বলা অনেক বেশি বোকামি, কারণ অনেকেরই সমস্যা থাকবে। কিন্তু জি আপনাদের আপু। সবাইকে যদি আমি বলি যে আপনারা 1-2 ঘন্টার জন্য হচ্ছে আসেন অমুক জায়গাতে বা শহরের মধ্যে আসতে বললাম, আমার মনে হয় যে সবাই একটু কষ্ট হলেও আসবে, জি আপু। কারণ আমরা সবাই একটা ফ্যামিলির মতো হয়ে গেছি, তাই না? যাও জি ইনশাল্লাহ যাবো। জি আপু। আপু। কোনো একদিন দেখবেন হুট করে মনে করেন যে বলে ফেলছি অমুক দিন সবাই আসেন, দেখা করি। আচ্ছা, সবাই কি মোটামুটি শহরের কাছাকাছি থাকে? মৌলভীবাজার জেলাতে কারা কারা আছেন? আপু, মৌলভীবাজার আমার নানুর বাসা। রামিসা আপু আসছেন? জি আপু, আমি তো ওখান থেকে আসছি। তাই আপনাকে আমরা অনেক মিস করতেছিলাম সবাই। না আপু, আমি অনেক আজ থেকে আসছি। আর মানে আজকে একটু মানে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আপু। আমরা বুঝতে পারছিলাম। আচ্ছা, আমি আচ্ছা। বলছিলাম রামিস আপু ঘুমাচ্ছে। হ্যাঁ সবাই বলছিল যে রামিসা আপু মনে হয় আজকে ঘুমাচ্ছে। হ্যাঁ আচ্ছা আপু, পরে দেখি এসে গেছেন এই কথা বলার পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন শুরু করি। আজকে হচ্ছে আমরা বিভিন্ন টুলস দেখবো। গুগলে অনেক রকম ফ্রি টুলস আছে, আবার পেইড টুলস আছে। গুগলের বেশিরভাগ টুলসই ফ্রি, যার জন্য গুগলকে আমরা এত ভালোবাসি। তো এই টুলস গুলা ইউজ করে হচ্ছে আপনি আপনার ভ্যালু এডেড বিজনেসে যে ভ্যালু এডেড সার্ভিসটা ইউজ করবেন, সেইখানে আপনি কি কি টুলস ব্যবহার করবেন সেই সম্পর্কে আজকে আমরা একটু ছোট করে জানবো এবং ট্রাই করব ওই ওয়েবসাইট গুলোতে ঢুকে দেখার জন্য যে অ্যাকচুয়ালি ওয়েবসাইট গুলোতে কিভাবে কাজ করছে বা এটাকে আসলে ডাউনলোড করা লাগছে কিনা, কিভাবে কি করছে। আমরা আজকে হচ্ছে থিওরি পড়বো, প্লাস হচ্ছে ওয়েবসাইট গুলোতে ঢুকে ঢুকে হচ্ছে একটু একটু করে দেখবো। ওকে, আচ্ছা যদি শুরু করি, দেখেন ইন্ট্রোডাকশনে বলছে ডিউ টু দ্য এক্সপ্লোশন অফ টেকনোলজি মোর অ্যান্ড মোর বিজনেসেস আর গিভিং আপ দ্য ট্রেডিশনাল মার্কেটিং মেথডস ইন ফেভার অফ ডিজিটাল মার্কেটিং। বলছে যে এই যে যে একদম টেকনোলজি, আপনার প্রযুক্তি যে একদম বিস্ফোরিত হচ্ছে, প্রত্যেকটা কাজে এখন প্রযুক্তি ব্যবহার হচ্ছে। এই প্রযুক্তির বিস্ফোরণে দেখেন ট্রেডিশনাল যে বিজনেস গুলো ছিল, সেই বিজনেস গুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য। আপনারা যদি একটু খেয়াল করেন,
আমি যদি নরমাল কাপড়ের বিজনেস এর কথাই বলি, যেটা আপনারা সবাই অবগত, একটা সময় ছিল যখন তাঁত খুব বেশি চলতো। তাঁত খুব বেশি চলতো বলতে পুরাটাই তাঁত ছিল। আমরা যে কাপড়গুলো পরতাম, মানে আমরা পরতাম না, আমাদের পূর্বপুরুষেরা যেই জামা কাপড় পরতো তাদের সবটুকুই হচ্ছে তাঁতের ছিল, তাই না? আপনারা লাইভ কেউ তাঁতে কাপড় বোনা দেখেছেন কেউ? না আপু। দেখেন আমি আপু আমি আমি খুব দেখছি। ছোটবেলায় দেখেছি। আহ আমাদের পাশের গ্রামে, আমার দাদা বাড়ির পাশের গ্রামে হচ্ছে ছিল। তো আমরা ওই তাঁত দেখার জন্য অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়েছিলাম, আমার মনে আছে। তো যাই হোক, ওই এখন কিন্তু ওই তাঁতটা আর নাই। ইভেন আগে কিন্তু জামদানিটাও কি হাতে বোনা হতো, তাই না? এখন কিন্তু সেই জামদানিও মেশিনে করা হয়। সেই ট্রেডিশনাল, সেই আমাদের সিলেটের যে মণিপুরি শাড়ি ওইটা তাতে করা হয়। তাঁতে করা হয়, এক্স্যাক্টলি। গতবার হচ্ছে আমি যখন গেলাম, আমি মণিপুরি শাড়ি কেনার জন্য খুবই করছিলাম, কিন্তু ঘটনা হচ্ছে আমি তো চিনি না যে মানে কেমন ম্যাটেরিয়াল, কেমন কি হবে, জানি না দেখে তখন আর কিনতে পারিনি। হুম, 1 মিনিট একটু ওয়েট করছি। আচ্ছা আপুরা, তো সেই বলছি ডিজিটাল মার্কেটিং এর জন্য দেখেন, আগে অনেক দোকান ছিল, এখন মানুষ দোকান না করেও কিন্তু অনলাইনে কাপড়ের বিজনেস করতে পারছে। এখন সেই ট্রেডিশনাল বিজনেসটা কমে যাচ্ছে আস্তে আস্তে। দ্য গ্রোয়িং অফ the growing force of people restoring to their mobile phones, laptops, and other digital devices makes social media marketing a our need of the hour more than an option. দেখেন কি বলছে যে এখন বিভিন্ন ডিজিটাল সার্ভিস গুলা কি হচ্ছে, ডিজিটাল ডিভাইস গুলার মাধ্যমে এখন ডিজিটাল মার্কেটিংটা খুব ভালো মতো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে, যেখানে আসলে মানুষের প্রয়োজনটা একটা অপশন হয়ে গিয়েছে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হ্যাজ মেনি ফেসড facet to it, and the information and updates are in real time. সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে, এটার অনেকগুলা দিক আছে। এখানে যেমন ইনফরমেশন আপডেট গুলো রিয়েল টাইমে হয়। রিয়েল টাইমে না বলেন, আপনি যদি ফেসবুকে কোনো একটা পেজে মেসেজ করেন যে এই প্রোডাক্টের দাম কত, সে আপনাকে রিয়েল দামটা একদম সাথে সাথে অথবা কিছুক্ষণ পরে জানিয়ে দিতে পারছে। এই ঠিক আছে না? জি আপু। আর বলছে ডিজিটাল মার্কেটিং টুলস is what helps businesses cut through the complicated mazes like analytics, content marketing, and search engine optimization to craft an intelligent marketing strategy that not only optimize their website for the search engines but puts their potential customers first. দেখেন, এইখানে যদি আমি একদম সহজ ভাষায় বলি, ফেসবুকের উদাহরণ যদি দেই, আপনি ফেসবুক কিভাবে বুঝে যে আপনার এই জিনিসটাই দরকার? আপনি যদি কোনো একটা জিনিস মনে মনে চিন্তা করেন বা কোনো একটা জিনিস ধরেন ফেসবুকে সার্চ করেননি, আপনি গুগলে সার্চ করেছেন, আপনার একটা উইন্টার ক্রিম লাগবে, ময়শ্চারাইজার ক্রিম লাগবে, কিছু বিউটি প্রোডাক্টস লাগবে, আপনি গুগলে সার্চ করেছেন ভালো ব্র্যান্ড কি কি আছে, আপনি দেখবেন ফেসবুকে অনেক রকম অ্যাড দিচ্ছে। ট্রু অর ফলস বলেন? ট্রু। ট্রু। ট্রু না বলেন? এখন আমি ফার্স্টে, যখন আমি প্রথম ফেসবুক চালাই, তখন আমি চিন্তা করতাম এটা কিভাবে করে। তারপরে যখন আস্তে আস্তে বড় হলাম তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, যে এটা কিভাবে হচ্ছে। দেখেন ফেসবুক কি করছে, ওরা
মেশিন লার্নিং ইউজ করে আপনি কোথাও একটা সার্চ করেছেন, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সিইও বলা হয়। আপনি সার্চ করেছেন গুগলে, বাট সেই সার্চটা ওরা কি করছে, ওরা তো আপনার ডাটা, প্রতিনিয়ত আপনার ডাটা কিন্তু নিচ্ছে। ফেসবুক আপনার ফোনের ডাটা, আপনার হচ্ছে পিসির ডাটা, আপনার পার্সোনাল ডাটা, যেগুলো আপনি অনলাইনে শেয়ার করছেন, সেই সব কিছু ডাটা কিন্তু ওরা কালেক্ট করছে। আপনি কোথাও একটা লিখেছিলেন, কোনো একটা ফ্রেন্ডকে কমেন্ট করেছিলেন যে আমার তো পন্ডস এর প্রোডাক্ট খুব ভালো লাগে, আপনি দেখবেন আপনার পেজে পন্ডস এর প্রোডাক্টের অ্যাড দেওয়া শুরু হয়েছে। অথবা আপনি কোথাও সার্চ করেছিলেন, সেই সার্চটাকে ওরা অ্যানালিটিক্স এর মাধ্যমে কি করছে, আপনার কাছে ওই জিনিসগুলো পৌঁছে দিচ্ছে। তার মানে এইখানে ডিজিটাল মার্কেটিং শুধুমাত্র আপনার বিজনেস কে হচ্ছে সহজ করে দিচ্ছে না, আপনার বিজনেস এর যে মানে কমপ্লিকেশন আছে বা আপনার বিজনেস স্ট্র্যাটেজি ফলো করার জন্য যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোকে কিভাবে আপনি ইউজ করবেন সেটা আরো বেশি সহজ করে দিবে। এবং আপনার সার্চ ইঞ্জিন যেটা থাকবে, এবং আপনার ওয়েবসাইটে যাতে সেই সার্চ ইঞ্জিনটা খুব সহজেই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা খুঁজে পাওয়া যায়, সেটাতে হেল্প করবে। এবং অবশ্যই হচ্ছে যে আপনার যারা পটেনশিয়াল কাস্টমার, আপনি কাউকে আপনি অ্যাড দিচ্ছেন বা আপনি বুস্টিং যখন করছেন, যে জিনিসগুলো নিয়ে সামনের ক্লাসগুলো হবে, সে বুস্টিং যখন করছেন, এই বুস্টিং এর ফলে আপনার কাস্টমাররা কত বেশি অ্যাট্রাক্ট হচ্ছে বা কত আপনার যে পটেনশিয়াল কাস্টমার যারা কিনবে, মেইনলি কিছু কাস্টমার আছে যারা দেখে। আমি যেমন একদম ডিজিটাল কন্টেন্ট ম্যানেজমেন্টের শুরুর ক্লাসগুলোতে বলেছিলাম যে অলমোস্ট 95% হচ্ছে শুধুমাত্র যারা আপনার পেজে বা আপনার ওয়েবসাইট ভিউ করছে, তাদের মধ্যে 95% কিছু কিনে না, শুধু দেখতে আসে। এবং জি আপু। শুধুমাত্র 5% আছে যারা শুধুমাত্র চিন্তা করে যে হ্যাঁ, তাহলে আমি কিনতে পারি। এবং তার মানে কি, কেনার যারা কিনবে এদের পার্সেন্টেজ আরো কম, এই 5% এর মধ্যে এদের পার্সেন্টেজ আরো কম। তাহলে আমাকে বুঝতে হবে যে আমার পটেনশিয়াল কাস্টমার কারা। তা আমি তো এটা বুঝতে পারবো না, এটা কি করছে, ফেসবুক আমাকে হেল্প করছে। আর এই জিনিসগুলা কিভাবে হয়, আমি জিনিসগুলো আপনাদের সামনের ক্লাসে দেখাবো। জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং এবং আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ, আমার যারা কাস্টমার, যারা কিনবে, যেমন আফরোজা আপু বিজনেস করছে হচ্ছে টি শার্টের, আমার টি শার্ট গুলো কাদের পছন্দ বা হ্যান্ডমেড টি শার্ট গুলো কাদের পছন্দ, এই জিনিসগুলো ফেসবুক জানে। এবং আপনি যদি ফেসবুকে এতটুকু ইনশিওর করে দেন যে আমাকে পটেনশিয়াল কাস্টমার গুলো খুঁজে দাও, ও সেটা খুঁজে দিবে, যেটার নাম হচ্ছে বুস্টিং, যেটা আমরা পরবর্তীতে আসবো। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা এইভাবে কাজ করছে, হচ্ছে দিস ডিজিটাল মার্কেটিং টুলস that businesses need to stock up in their arsenal to optimize their brand for the online marketing world and reach the top of their game. কি বলছে দেখেন, যে এই ডিজিটাল মার্কেটিং যে টুল গুলো, এগুলো বিজনেস কে কি করে, অপটিমাইজ বিজনেসের যে স্টক আপ আছে, যে আপনার যে বিজনেস স্ট্র্যাটেজি বলেন বা বিজনেস প্ল্যান বলেন, বা আপনার প্রোডাক্ট গুলো কিভাবে আপনি স্টক করবেন এবং সেই অনুযায়ী কিভাবে সেল করবেন, কিভাবে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়াবেন, আপনার পুরো মার্কেটিং ওয়ার্ল্ডে কিভাবে আপনার এই ব্র্যান্ডটাকে হচ্ছে, আপনার এই প্রোডাক্টটাকে একটা ব্র্যান্ড নেম করে তুলবেন, এইটাতে হচ্ছে, এটা তো একটা গেম, পুরো ওয়ার্ল্ড এর মধ্যে এটা একটা কম্পিটিশন চলছে, তাই না? আর কম্পিটিশন মানে হচ্ছে গেম, এই গেমে আপনি কিভাবে টিকে থাকবেন, আপনি আপনার গেমের গোল পর্যন্ত কিভাবে পৌঁছাবেন, তো এই প্রত্যেকটা জিনিস নিয়ে আজকে হচ্ছে আমরা দেখবো। অনেক টুলস আছে, অনেক টুলস বলতে প্রায় মোর দেন 100 টুলস আছে, বাট এতগুলো তো আসলে দেখা সম্ভব নয়। তো আমরা ট্রাই করবো হচ্ছে এখান থেকে কিছু টুলস দেখার জন্য। প্রথমে আমরা হচ্ছে চলে যাই গুগল অ্যাডওয়ার্ডস। গুগল অ্যাডওয়ার্ডস কিভাবে কাজ করে দেখেন, কে একজন কি পড়বেন? জি আপু, আমি পড়ি। পড়েন পড়েন, কারণ আমার গুগল অবশ্যই। জি। message reach the right people at the right time. Using this tool, user can gain an insight into how many people notice their ads and what percentage visit their website.
With its tracking tools, user can see the actual sales their website is generating as a result of the ads. They can reach customer by targeting website type, audience type, or remarketing. This tool provides round-the-clock information about how the ads are doing, which can enable users to tweak their ads by trying new search items. ওয়েবসাইটের Search লিঙ্কটা দেবো terms. টার্মস এখানে প্রত্যেকটা আমি যে টুলস গুলো দিয়েছি সেই টুলস গুলো ওয়েবসাইট গুলো দিয়ে দিয়ে ট্রাই করেছি কেন যাতে হচ্ছে আপনারা পরবর্তীতে যখন আপনাদের মনে হবে যে না, আমি এখন ফ্রি আছি আমি তাহলে এই ওয়েবসাইট গুলো একটু ঢুকে দেখে আসতে পারি একটু ঘুম হয়ে আসি তাহলে কিন্তু আপনাদের জন্য বেটার। আপনারা কি দেখতে যাচ্ছেন লাইভ? জি আপু আচ্ছা চলেন দেখে আসি কি কাজ করে দুই একটা দেখলে আমাদের আইডিয়াও হবে তাই না আপু ভাইয়া? আমার একটা প্রশ্ন ছিল অবশ্যই। আচ্ছা কি আপু বলেছে আমি একটু হ্যাঁ বলেন। না বলেন আপু পরে বলবো না আপনি আগে বলেন। আপু এখন তো আমরা থিওরি পড়তেছি এখন আপু থিওরি তো আপু যে পড়লাম যে এতদিন পরে দিয়ে দেখতে মানে ভুলে যাব কিন্তু যে প্র্যাকটিক্যাল জিনিসটা আমাদের মনে থাকবে হুম। তো আপু এটা কি কোনো এফেক্ট পড়বে পরবর্তীতে সেটা আমি জানতে চাচ্ছি যে থিওরি তো সবসময় থাকবে না মাথায় আচ্ছা আমি আপনাকে বলি তাহলে গত 4 বছর আপনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং করে আসছেন তাই না? জি জি থিওরি তো আপু 36টা ম্যাক্সিমাম ভুলে সাবজেক্ট গেছি পড়ছেন তাই না? কারণ জি জি সিলেবাস সবকিছুর এক। জি জি ডেটাবেস পড়ছেন, অ্যালগরিদম পড়ছেন, তারপরে হচ্ছে অ্যাডভান্স ডেটাবেস পড়ছেন, তারপরে হচ্ছে আপনাদের ওয়েবের কোর্স ছিল কিনা আমি জানি না। যেখানে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপিং থাকে। আপনারা ল্যাঙ্গুয়েজ কোর্স শিখছেন যেখানে সি, সি প্লাস প্লাস অথবা জাভা, যেখানে জাভাস্ক্রিপ্ট এরকম অনেক কোর্স ছিল। নেটওয়ার্কিং নিয়ে কোর্স ছিল। ছিল কিনা বলেন? জি জি আপু ছিল তারপরে হচ্ছে হুম, আপনারা হচ্ছে আমরা যেন আরেকটা কি ফান্ডামেন্টাল একটা কোর্স করি অ্যালগরিদমের আগে ম্যাথমেটিক্যাল অনেকগুলো কোর্স করি। তো এই যে যে কোর্স গুলো করে আসছেন সবকিছু থিওরি মনে আছে? আপু এটাই মনে নাই আর কি কিচ্ছু মনে নাই কিন্তু কিন্তু আপনাকে যদি এখন অ্যালগরিদমের কোনো কাজ দেওয়া হয় যে আপনাকে অমুক অ্যালগরিদমটা বের করতে হবে অথবা আপনি যদি ডেটাবেস নিয়ে যখন পড়েছেন মাইএসকিউএল আপনাদের মনে হয় ওরাকল মাইএসকিউএল এটাই পড়িয়েছে তাই না? জি জি সাধারণত যেটা পড়ানো হয় হ্যাঁ তো আমরা ওইটাই শিখছি তো আপনাকে যদি বলা হয় যে মাইএসকিউএল এ কাজ করতে বা ওরাকলে কাজ করতে এবং ওরাকলে কাজ করতে গেলে আপনাকে ডেটাবেসের এই এটা লিখতে হবে 2 লাইন কোড লিখতে হবে আপনার মুখস্থ নাই কিন্তু আপনি যখনই আপনার বইটা খুলে দেখবেন যে আমার এইটুকুর জন্য আমার এই মেথডটা ইউজ করা লাগবে বা আমার এই 2 লাইন কোড ইউজ করা লাগবে জি আপু ওইটা দেখতে হবে আর কি না দেখলে তো 5 মিনিট দেখলে আপনি পারবেন না বলেন জি জি কারণ কি আপনার বেসিকটা আপনার মাথায় কিন্তু সেট হয়ে গেছে আপনার মুখস্থ নাই কিন্তু আপনার মনে আছে আপনি মুখস্থ কোনো কিছু বলতে পারবেন না বাট আপনি এতটুকু জানেন যেটা যদি আমি একটু একটু গো থ্রু করি বা একটু যদি চোখ বুলাই তাহলে আমার মনে পড়ে যাবে রাইট অর রং জি আপু এক্স্যাক্টলি সো আমি থিওরির পরে প্র্যাকটিক্যালটা শিখলে প্র্যাকটিক্যালটাই আপনার মনে থাকবে এবং প্র্যাকটিক্যালটাই আপনার কাজে লাগবে কিন্তু ওই প্র্যাকটিক্যাল করার সময় অনেক সময় অনেক থিওরি গুলো কাজে লাগে যে এটা কোন থিওরি বেস্ট বা এটা কোন মেথডে পড়েছে আচ্ছা তাহলে আমি একটু দেখে নিই সি এখনো আমাদের সেম এই জিনিসগুলো আমার আহ কারোরই না থিওরিটা কাজে লাগে না কিন্তু কাজে লাগে কেন তাহলে আমরা থিওরি পড়ি এত বছরকে বছর কারণ এই থিওরির উপর বেস করে আমাদের প্র্যাকটিক্যাল গুলো করা হয় প্র্যাকটিক্যাল গুলো আমাদের মনে থাকবে এবং প্র্যাকটিক্যাল গুলো নিয়ে আমাদেরকে রিয়েল লাইফ ফিল্ডে কাজ করতে হবে কিন্তু এই থিওরি গুলো আমাদেরকে পুরো ঢাল হিসেবে কাজ করে বুঝতে পেরেছেন তো থিওরি জি ভুলে যাবেন এটাই স্বাভাবিক কিন্তু কোনো সমস্যা নেই আপনি থিওরি ভুলে গেলেন আপনার তোই থাকবে যে হ্যাঁ আমি এই ক্লাসটা তো ওইখানে ভ্যালু এডেড সার্ভিসের মধ্যে কি কি জিনিসগুলো ছিল তাহলে আমি একটু দেখে নেই তাহলে আমার বিজনেস স্ট্র্যাটেজি যখন আমি বানাবো তখন আমি এই ভ্যালু এডেড সার্ভিস গুলোর মধ্যে কি কোনটা কোনটা দিব আমি তাহলে একটু এখান থেকে দেখে নিতে পারি আপনি জাস্ট স্লাইডটা খুললেন বা কোনো একটা আর্টিকেল ওপেন করলেন ভ্যালু এডেড সার্ভিসের ওপেন করে দেখলেন যে হ্যাঁ এই আর্টিকেল গুলো আছে কারণ আমি যেগুলো পড়াচ্ছি এগুলো তো আমি আর মনে করেন যে মানে ইসের থেকে মার্স থেকে নিয়ে আসিনি মঙ্গল গ্রহ থেকে তো নিয়ে আসিনি নেটের থেকেই বের করছি তাই না ইন্টারনেট ব্রাউজ করে বের করেছি বা কোনো বই থেকেই বের করেছি জাস্ট গুগলে ঢু মারেন
দেখেন হ্যাঁ, এইটা তাহলে আমি আমার বিজনেসের স্ট্র্যাটেজিতে এই ভ্যালুয়েটেড সার্ভিসগুলো আমি আমার বিজনেসে অ্যাড করব। বাস, দেখেন হয়ে যাবে। কিন্তু এই থিওরি গুলো যদি আপনি নাই জানতেন, আপনি প্র্যাকটিক্যালে কাজ করতে পারতেন কোনোদিন বা করতে পারবেন? আপু বুঝতে পেরেছেন কেন? থিওরি গুলো মনে না থাকলে কোনো সমস্যা নাই। আপনি এই জিনিসগুলো মনে থাকবে না, এটা সবাই আমরা জানি, এটাই স্বাভাবিক। না পরবর্তীতে আপু, আমি আরো কেন বলছি, এগুলো তো একটু হুম, বিজনেস রিলেটেড না, তো আমার কাছে exactly। একটু মানে এই জন্য মানে আপনাকে একটু বারবার দেখতে হবে। জি জি দেখেন, যেই মেয়েটা এই বিষয় নিয়ে হচ্ছে 4 বছর পড়াশোনা করে আসছে, তো তার জন্য এই জিনিসগুলো বোঝাটা ইজি। ইভেন আমার জন্য এই জিনিসগুলো বোঝানোটা আরো বেশি ডিফিকাল্ট, বিকজ আই এম ফ্রম আইটি ব্যাকগ্রাউন্ড লাইক ইউ। ঠিক আছে? যেখানে আমাকে অনেক বেশি হচ্ছে পরিশ্রম দিতে হয়, কিন্তু আমাকে রাতে এসে প্রতিদিন রাতে কিন্তু আমাকে টুকটুক করে বসে বসে আপনাদের এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হয়। আচ্ছা, কোথায় সব আর্টিকেল গুলো পড়তে হয়, কোথায় সব থেকে ভালো আর্টিকেলটা আছে, যে জিনিসগুলো সহজে ওরা বুঝতে পারবে এবং ওদের জন্য 100% আমি ইউটিলাইজ করতে পারবো ওদের টাইমটাকে। আমি কিন্তু এই জিনিসগুলোকে ইউটিলাইজ করে দেখা যায় যে তারপরে আপনাদের জন্য স্লাইড বানাই। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আসেন আমরা যখন থিওরি ক্লাস পড়বো, সরি প্র্যাকটিক্যাল ক্লাস করব, তখনও থিওরি গুলো আমরা ভুলে যাব না, মনে থাকবে। আর যদি ভুলে যাইও আমরা তো জানবো যে ওই জিনিসটা অমুক জায়গাতে আছে। সো একটু একটু মেরে দেখে নিলেই টেনশন নেই। আর এগুলোকে আপনারা মুখস্থ করেন বাসায়? না আপু মুখস্থ না করার আপু, কিন্তু কিছু নাই, এগুলো কোনো কিছু মুখস্থ করার কিছু নেই। জাস্ট আপনি যদি বিষয়টা বুঝে ফেলেন যে হ্যাঁ এই জিনিসটা অমুক, তাহলেই মনে করেন যে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আসেন, গুগল অ্যাডওয়ার্ডস কি বলছে, এই টুলটা ব্যবহার করে আপনি কি করতে পারবেন, আপনি নোটিস করতে পারবেন যে কতগুলো মানুষ আপনার ওয়েবসাইট ভিউ করছে বা কত পার্সেন্ট মানুষ আপনার ওয়েবসাইটটা ভিউ করছে, আপনার ওয়েবসাইটে এসেছিল, আপনার ওয়েবসাইটে কোন কোন পোস্টে লাইক করেছে, এই সব কিছু আপনি দেখতে পারবেন। দেন বলেছে, with its tracking tools, user can see the actual sales their website is generating as a result of the ads. আপনি একটা অ্যাড দিয়েছেন, সেই অ্যাডটা কতটুকু কাজ করেছে, সেই অ্যাডের ফলাফলকে আপনি কিন্তু সেখান থেকে দেখতে পারবেন। They can reach customers by targeting website type. দেখেন, আপনি কাজ করছেন হচ্ছে লেডিস টি শার্ট নিয়ে। আফরোজা আপুকে যদি উদাহরণ দেই, আফরোজা আপু ধরেন লেডিস টি শার্ট নিয়ে শুধু কাজ করে, সেখানে আমি যদি চাই সেই জিনিসগুলোকে সবার কাছে দিয়ে তো আমার লাভ নাই। ওই এড গুলো যদি সবার কাছে পৌঁছায়, তাহলে কি কোনো লাভ আছে? না। আমার এই টি-শার্ট গুলো শুধু মেয়েদের জন্য, এবং মেয়েদের জন্য শুধুমাত্র হচ্ছে ধরেন 18 বছর বা 15 বছর থেকে 30 বছরের মেয়েরা টি-শার্ট পরে। সো এই 18 থেকে 30 বছরের মেয়েদের কাছে হচ্ছে আমি এই টি-শার্ট গুলো যদি পাঠাতে পারি, এই এড গুলো, তাহলে আমার জন্য বেটার। আমি শুধু 10,000 মানুষের কাছে পাঠায় তো আমার লাভ নেই। আছে? এই জিনিসগুলো হচ্ছে ফিল্টার করে গুগল অ্যাডওয়ার্ডস, এবং ফেসবুক বিজনেস ম্যানেজমেন্টটাও এই কাজটাই করে, যেটা দেখাবো সামনে, সমস্যা নাই। কিভাবে এইগুলো কাজ করে, এই গুগল অ্যাডওয়ার্ডস কিভাবে কাজ করে, এই জিনিসগুলো হচ্ছে দেখাবো আস্তে আস্তে। আজকে শুধুমাত্র হচ্ছে ওয়েবসাইট ভিউ করে দেখাবো যে ওয়েবসাইট গুলো কেমন, আপনারা একটু দেখে আসেন যে আপনার অডিয়েন্স কি টাইপের, আপনার ওয়েবসাইট কি টাইপের, আপনি কি ধরনের কাজ করছেন, কি ধরনের অ্যাড দিতে চাচ্ছেন, এই প্রত্যেকটা জিনিস আপনাকে হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস কি করবে, অ্যানালিটিক্স এর মাধ্যমে ব্যবহার করে আপনাকে হচ্ছে দেখিয়ে দিবে। চলুন ওয়েবসাইটটা একটু ঘুরে আসি। সি, জাস্ট ওয়েবসাইট লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথেই আমাকে পুরা ওদের ওয়েবসাইটে নিয়ে গিয়েছে। আপু ওইখানে তো আপনি তো কিছু আমি কিছুই দেখতে পাচ্ছি না, শুধু গুগল অ্যাওয়ার্ডস দেখতে পাচ্ছি।
আপনাদের সাথে কি গুগলের আমিও দেখতে পাচ্ছি না। কেউ দেখতে পাচ্ছেন না? না আপু, ওই যে গুগল অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছি, আপনি যে মানে কোথাও যে ঢুকছেন এখন ওইটা দেখা যাচ্ছে না, ওই স্ক্রিনটা। এখন জি আপু, দেখা যাচ্ছে এখন। এখন আসছে আপু। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে জি আপু। আমি আছি গুগল অ্যাড। ওদের এই ওয়েবসাইটটাতে ঢুকলে আপনি এই যে গেট স্টার্টেড এ গিয়ে শুরু করতে পারবেন, সাইন ইন করতে পারবেন। এখানে আপনি কল দিতে পারবেন সরাসরি। এখানে ওভারভিউ আছে কেমন এই ওয়েবসাইটটা দেখতে, একটু দেখে আসি। ডান পাশে লেখা আছে কল এ গুগল স্পেশালিস্ট ফর হেল্প ক্রিয়েটিং ইউর ফার্স্ট ক্যাম্পেইন। আপনি গুগল স্পেশালিস্টের সাথে কল করে কথা বলতে পারেন। আপনার জন্য সবসময় সার্ভ করতে তারা রাজি আছে। এখানে আপনি কিভাবে কিভাবে অ্যাড দিতে পারবেন সেই জিনিসগুলো আছে। দেখেন কি ধরনের অ্যাড দিতে পারবেন সেরকম একটা ডেমো দেয়া আছে। এখানে আরেকটা বলেছে সি রিয়েল রেজাল্ট। কি বলছে? গুগল অ্যাডস হেল্পড আস গেট দ্য ওয়ার্ড আউট টু কনজিউমার্স we shouldn't have been able to reach given our small budget. We saw our sales increase by 35% in just 3 months. কি বলেছে বুঝতে পেরেছেন? যে গুগল অ্যাড গুলো কি করে রিয়েল লাইফে আমাদেরকে হেল্প করে এবং আপনি সেটা 35% হচ্ছে আপনার বিজনেসের সেলস ইনক্রিজেস হবে, অর্থাৎ আপনার বিক্রি আগে যা হতো তার থেকে 35% হচ্ছে বাড়বে জাস্ট 3 মাসের মধ্যে এই গুগল অ্যাড গুলোর মাধ্যমে। কেন? কারণ স্মল বাজেটের ক্ষেত্রে স্মল বাজেটের মধ্যে আপনি গুগলে অ্যাড দিতে পারবেন। অবভিয়াসলি টাকা পয়সা লাগবে। এখানে যদি যান আপনি একটা স্টোরিও দেখতে পারবেন এবং এই যে গেট মোর কাস্টমার্স উইথ গুগল অ্যাডস গেট স্টার্টেড করলে আপনি কিন্তু স্টার্টেড করে ফেলতে পারবেন। গেটিং স্টার্টেড দিলে দেখেন এখানে গেট মোর কলস, আপনি কিভাবে বেশি বেশি কল পেতে পারেন। গেট মোর ওয়েবসাইট সেলস অর সাইন আপস, আপনার ওয়েবসাইটে বেশি বেশি মানুষ সাইন আপ করবে, বেশি বেশি মানুষ ভিউ করবে। এবং হচ্ছে গেট মোর ভিজিটস টু ইউর ফিজিক্যাল লোকেশন, আপনি যে লোকেশনটা শেয়ার করবেন সেখানে বেশি বেশি হচ্ছে আপনার আসবে, সেই ফিজিক্যাল লোকেশন আপনার মানুষ বেশি বেশি ভিজিট করবে। আমি এখানে চেক মার্ক অটোমেটিকলি করা আছে গেট মোর কলস। দেখেন যদি আমি নেক্সট চাপি এখানে আমার বিজনেস নেম দিতে হবে, কিছু একটা যদি দিয়ে দেই ওরা নিবে না এখন আমি জানি, পরবর্তীতে নিবে না। এবং আপনার ওয়েবসাইটেও কিছু একটা নাম দিতে হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় কোথায় আপনি যেতে পারেন বা কি কি লাগবে। দেখেছেন আমি ওয়েবসাইটে যখন দিলাম তখন এখানে নিল লিখলো প্লিজ এন্টার এ ভ্যালিড ওয়েবসাইট, আপনাকে আপনার ওয়েবসাইট লিংকটা দিয়ে দেওয়া লাগবে। এখন যারা আপনারা উইক্সে যারা সুন্দর করে করেছেন তারা সুন্দর ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিতে পারেন। ওটা কিন্তু একটা ভ্যালিড ওয়েবসাইট আপনাদের জন্য। ট্রু, তাই না? জি আপু। আপনারা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান তারা আপনারা কি করতে পারেন, ওয়েবসাইটটা আরো সুন্দর মতো ডেকোরেট করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, অনেক সুন্দর মতো হচ্ছে দেখতে সুন্দর হয়, যাতে অনেক ইনফরমেটিভ হয়, যাতে আপনারা কি কিন্তু করতে পারেন। প্লাস কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, ডিলিট করতে হয়, আমি কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো দেখিয়েছি। বা টেমপ্লেট গুলো থেকে আপনারা কিন্তু নিজেরাও হেল্প নিতে পারেন যে এই টেমপ্লেটে আমি কি ধরনের বিজনেস করতে যাচ্ছি, তাহলে আমি কি ধরনের টেমপ্লেট গুলো ইউজ করব। দেখেন আস্তে আস্তে এখান থেকে আমি এক এক করে হচ্ছে সামনে আগাতে পারবো। So, যেহেতু আমাকে এখন আর আগাতে দিল না, সো এই জিনিসগুলো নিয়ে চেষ্টা করবো পরবর্তীতে যদি আপনাদের কারো ইন্টারেস্ট থাকে গুগল অ্যাডওয়ার্ডসটা দেখিয়ে দেওয়ার জন্য। বাট আজকে আর এখানে যেহেতু আজকে থিওরি ক্লাস, আজকে আর প্র্যাকটিক্যালের পিছনে সময় নষ্ট করবো না, কারণ না হলে আমি হচ্ছে ক্লাস শেষ করতে পারবো না।
আসেন, এর পরেরটা কি বলছে দেখেন, গুগল ওয়েব মাস্টার্স। ওয়েব মাস্টার্সটা কি একজন করেন? আপুরা স্ক্রিন দেখতে পাচ্ছেন না তাই না? জি আপু। বলেন না কি জন্য আপনারা? আপু আমি তো স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, বলতে হবে তো। ছোটবেলা আমি যখন স্টুডেন্ট পড়াতাম, আপনাদেরকে পড়ানোর সময় না আমার এরকম ফিল হয় জানেন, যে আপনারা সবাই হচ্ছে বাচ্চা বাচ্চা। যাদের সাথে কথা বলে অনেক আরাম পাওয়া যায়, আমি বাচ্চাদের খুব ভালো হ্যান্ডেল করতে পারি। আসেন, গুগল ওয়েব মাস্টার্স দেখতে পাচ্ছে এখন সবাই? জি আপু। আপু তখন তো সুমা আপু পড়ছে, পড়েন কেউ আরেকজন পড়েন। আরে ভাই পড়লে রিডিং স্কিল ভালো হবে, আবার লিসেনিং স্কিলও ভালো হবে, যে যারা শুনবে। আপু আমি পড়বো। হ্যাঁ অবশ্যই, আস্তে ধীরে সুন্দর করে পড়েন, ভুল হলে জানিয়ে দেবো। ওয়েব মাস্টার্স পেজ এ ওয়েবসাইট আপু সার্চ একটু ইঞ্জিন জোরে পড়তে এআই। হবে আপু। আপু আহ আপনার কথা না খুবই আস্তে আস্তে শোনা যাচ্ছে, একটু কষ্ট করে জোরে পড়েন। Website owners can track their site's performance and get any issues with their site. আপনারা সবাই কি শুনতে Aims পাচ্ছেন জি না আমার আপু। কথা? জি না আপু আপু। তাহলে মনে হয় আমার না, সবারই সমস্যা হচ্ছে। আপনি যে হেডফোনটা ইউজ করছেন সেটাতে, অনেক জোরে আমার খুব পড়ছি আপু। বাতাস। তাহলে তাহলে আপু আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আপনার কথাগুলো খুবই আস্তে আস্তে শোনা যাচ্ছে এতই আস্তে যেগুলো ঠিক মতো বোঝা যাচ্ছে না। সো আমরা আপনি হচ্ছে মিউট করে ফেলেন কাইন্ডলি, আমরা হচ্ছে পরে যখনই করবো যে হ্যাঁ পরে আবার আপনাকে দিয়ে পড়াবো, কোনো সমস্যা নেই। ফাতেমা আপু আছেন? পড়বো আপু আমি? সরি আফরোজ আপু ফাতেমা আপু। পড়তে, আফরোজ আপু পড়তে চাচ্ছেন পড়েন, ফাতেমা আপু পরের স্লাইড পড়বে। আচ্ছা ঠিক আছে। Google Webmasters. Google Webmaster enhancing a website for visitors and search engine alike. Website owners can track their site's performance and get help to fix any issues with their site. This tool aims to help website owners create a site that is optimized for the user as well as be found on the search results. It provides user with a bunch of resources to take their site not only useful for the site visitors, but also to be easily found in Google search. Website google.com webmaster. দেখেন কি বলছে যে গুগল ওয়েব মাস্টার কিভাবে কাজ করে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটকে হচ্ছে সার্চ ইঞ্জিনে বেশি ভিজিবল করবে। এক কথা, আমরা যখন কোনো ওয়েবসাইট সার্চ করতে যাই তখন কি হয়, সাথে সাথে কি গুগল সেটাকে সাজেস্ট করে না বলেন? করে আপু। করে না? তো আপনার ওয়েবসাইটটা কেন গুগল সার্চ করে? কারণ ওইটা অনেক পপুলার হয়ে গেছে। আপনারটাও পপুলার হবে বা আপনার গুগলের সার্চ ইঞ্জিনে আপনারটা ইজিলি কিভাবে পাওয়া যাবে, সেই জন্য হচ্ছে গুগল ওয়েব মাস্টারটা আপনারা ইউজ করতে পারেন। এবং এইটা শুধুমাত্র যে ভিজিটরদেরই হচ্ছে জন্য ভালো, কারণ আমরা যারা ভিজিট করব আপনার ওয়েবসাইট, সেক্ষেত্রে আমরা যদি খুঁজে না পাই, আমি কি সেকেন্ড টাইম আবার কষ্ট করে আবার সার্চ করবো বলেন? জি না। সেক্ষেত্রে আপনি ওয়েব মাস্টারটাকে ইউজ করলে আপনার
ওয়েবসাইটে খুব দ্রুত হচ্ছে ভিজিটর আপনার ওয়েবসাইটটা খুঁজে পাবে, এবং যদি আপনার ওয়েবসাইট খুঁজে পায় সেক্ষেত্রে কি আপনার জন্য তো লাভই, তাই না বলেন? আপু এটা কি ফ্রি? কিছু তো লিখে না এখানে। হ্যাঁ, free। না, এখানে যখন আপনি অ্যাড দিতে যাবেন অথবা কাজ করাতে যাবেন তখন তো আপনার কিছু টাকা খরচ করতেই হবে। যেমন গুগল অ্যাড দিতে গেলে কিছু ডলার প্রয়োজন হয়। এক্স্যাক্টলি কত ডলার আমি আপনাকে হচ্ছে পরে বলছি, আর আমি শিওর না নিজে, কিন্তু এখানে লিমিটেশন কেমন কি আমি ফেসবুকটা যেমন জানি, ফেসবুকে আমি করেছি নিজে, তো ফেসবুকেরটা জানি, কিন্তু ইসেরটা বলতে পারবো না, গুগল অ্যাডওয়ার্ডেরটা বলতে পারবো না। তো ওইটা আমাকে একটু জানতে হবে যে হ্যাঁ কত ডলার দিয়ে শুরু করা যায়। আপনি ফেসবুকে যেমন মাত্র $5 থেকেও শুরু করতে পারবেন। $5 400 আসে। তো সব মিলায় ধরেন $500 মধ্যে আপনি বুস্ট করতে পারবেন 2 দিনের জন্য। তো এখানে হচ্ছে আপনার তাহলে ওয়েব মাস্টারটা কিভাবে কাজ করে এটা বা কি ওয়েব, আপু শুধু মানে একটা মানে পোস্টই করা যায় নাকি পুরো পেজটা করতে হয়? আপনি চাইলে একটা নির্দিষ্ট পোস্ট করতে পারেন, আপনি চাইলে আপনার পেজকে বুস্ট করতে পারেন, এবং আপনি চাইলে আপনার ওয়েবসাইটকে আলাদাভাবে বুস্ট করতে পারেন। ফেসবুকের ক্ষেত্রে আপনি আপনার নির্দিষ্ট একটা পোস্টকেও করতে পারবেন, আপনার পেজের জন্য করতে পারবেন। আবার পেজের জন্য দুই ভাবে আছে, এক হচ্ছে যে আপনার পেজের লাইক বাড়বে সেই জন্য আপনি বুস্ট করতে পারবেন, দুই হচ্ছে যে আপনার পেজে হচ্ছে কল বেশি আসবে, অর্থাৎ আহ মানুষ আপনাকে বেশি কল বা মেসেজ বেশি দিবে, সেটার জন্য আপনি আলাদা আলাদা বুস্ট করতে পারেন, এবং আপনার বিজনেসের জন্য বিজনেস সেলটা বেশি হবে সেটার জন্য আপনি আলাদা বুস্ট করতে পারবেন। সো অনেকগুলো ক্যাটাগরিজ আছে, আমি এই ক্যাটাগরিজ গুলো ডিটেলস আপনাদেরকে দেখাবো, দেখালে বুঝতে পারবেন জিনিসগুলো জি খুবই আপু। মজার আচ্ছা। এবং অনেক ডিটেলসে যাওয়া যায়। হুম, এই জন্য ওকে ওকে। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তো খুব দ্রুত শুরু হয়ে যাবে 2-1 দিনের মধ্যে, তখন হচ্ছে ফেসবুক আমি খুব মার্কেটিং, অধীর আগ্রহী আছি আপু, কবে প্র্যাকটিক্যাল শুরু হবে? তাই না? এরপর থেকে সবগুলো প্র্যাকটিক্যালি মানে হবে। আমার প্র্যাকটিক্যাল ফেসবুক, ভালো লাগে, থিওরি ভালো লাগে না। তার মানে আপনাকে আমরা মানে পাবো একদম ফার্স্ট ফ্লোর। ইনশাআল্লাহ আমি তো আছি আপু, সবসময় তো ক্লাসগুলো আছি। মজা মজা হবে, সামনের ক্লাসগুলো বেশি মজা হ্যাঁ, হবে। প্র্যাকটিক্যাল ওইটাই ভালো লাগে, মানে নতুন জিনিস শিখতে অনেক একটু মজা, মানে নিজে হাতে একদম কলমে রিয়েল পড়া লাইফ, হয় দরকার ভালো। এক্স্যাক্টলি হ্যাঁ রিয়েল লাইফ আপনারা দেখতে পারবেন। বাট থিওরি না সেটাই। শিখে কখনোই আপনি প্র্যাকটিক্যাল শিখলে সেই জিনিসগুলো আপনার মাথায় থাকবে না, সেই হ্যাঁ জিনিসগুলো হ্যাঁ। গোড়াপত্তন হয় না। বলে যে মুরব্বী মানুষ যতই হচ্ছে ঘরের কোনো কাজে না আসুক কিন্তু তিনি হচ্ছে মাথার উপরের পটগাছ, কারণ জি তিনি আপু। অভিজ্ঞতাটা গত 50 বছরে নিয়ে এসেছে, যে অভিজ্ঞতার মূল্য হচ্ছে আমরা টাকা পয়সা দিয়ে কোনোদিন দিতে পারবো না। ওকে, জি জি। তো ওই জন্য হচ্ছে থিওরি ক্লাসগুলো কাইন্ড অফ ওরকম, থিওরি ক্লাসগুলো আপনাদের হচ্ছে দরকার। একটু কাইন্ডলি হচ্ছে আমি 1 মিনিট 1 মিনিট করি। আপনারা কি এই দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন না তাই না? আমাকে আবার হচ্ছে ওইখানে আবার এখন দেখতে পাচ্ছেন? জি। এটা হচ্ছে ওয়েব মাস্টারের ওয়েবসাইট, জাস্ট এক মিনিট। আচ্ছা আপুরা, দেখেন ওয়েব মাস্টারে কি বলেছে, ইউ ওয়ান্ট টু বি ফাউন্ড অন দ্য ওয়েব, উই ওয়ান্ট টু হেল্প। তার মানে ওয়েব মাস্টারটা মেইনলি কাজ করবে হচ্ছে আপনার ওয়েবসাইটটা কত ইজিলি সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায়। দেখেন সার্চ কনসোল আছে, গেট সাপোর্ট ইউ ফর ইউর সাইট, লার্ন টু মেক গ্রেট সাইট, এবং স্টে কানেক্টেড অ্যান্ড আপডেটেড। কারা কারা এর সাথে কাজ করছে এই জিনিসগুলো আছে। সার্চ কনসোলে গেলে আপনি তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট লিংক দিবেন, এই যে ডোমেইন আছে, ইউআরএল প্রিফিক্স আছে,
ডোমেইনের জন্য হচ্ছে আমরা যেমন উইক্সটা শিখেছিলাম না যখন, তখন আমরা ফ্রি ডোমেইন নিয়ে কাজ করছিলাম, তাই না? জি আপু। যেখান থেকে আমরা একটা ইউআরএলও পেয়েছিলাম। আপনি চাইলে সেই ডোমেইন নেমটা আপনার একটা ইউনিক প্রত্যেকে যারা যারা কাজ করেছে প্রত্যেকে কিন্তু একটা ফ্রি একটা ইউনিক ডোমেইন দেওয়া হয়েছিল। আপনারা যদি কাজ করে থাকেন আপনারা দেখতে পারবেন। আপনাদেরকে বলেছিল যে ফ্রি ডোমেইন, তাই না? তো ওই ডোমেইনটাও দিতে পারেন, অথবা আপনি হচ্ছে কি করতে পারেন, আপনার যে ওয়েবসাইট লিংকটা আছে লিংকটাও সরাসরি এই যে এখানে ইউআরএল প্রিফিক্সে কপি করে দিলে এখানে কন্টিনিউ করলে তারপর পার্ট বাই পার্ট এগিয়ে যাবে। যেহেতু আজকে এই জিনিসগুলোকে ডিটেলসে দেখাচ্ছি না, দ্যাটস ওয়াই হচ্ছে এখন আমি আবার চলে যাবো কিউবি। হ্যালো আপু। হ্যাঁ, এনাম আপু বলেন। আপু, যে বিজনেসের ক্ষেত্রে ডোমেইনটা কিনতে হয়, এটা আসলে কি? আচ্ছা বলি, আপনি যখন হচ্ছে কোনো একটা দোকান নেন বা আপনি জানবেন হয়তো যে যদি কোনো দোকান নেওয়া হয় ট্রেড লাইসেন্স ছাড়া আপনি আপনার কোম্পানি বা বিজনেস খুলতে পারবেন না, তাই না? সরকার থেকে জি একটা আপু। ট্রেড লাইসেন্স নিতে হয়। জি। এটা আপনি যদি যে কোনো ছোট বড় যে কোনো, যে ওই যে মুদির দোকানটাতে একটা করছে, মুদি দোকান করছে, তারও হচ্ছে একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে, নাহলে একটা সময় হচ্ছে তার এই বিজনেসটা দিয়ে সে বড় কিছু করতে পারবে না। এক্স্যাক্টলি আপনি অনলাইনে কিছু একটা করবেন, আপনি কি কোনো রকম ডকুমেন্টেশন ছাড়া কিভাবে করবেন বলেন? ডোমেইনটা হচ্ছে সেই ইউনিক আপনার ওয়েবসাইটের ইউনিক একটা ট্রেড লাইসেন্স বলতে পারেন, একদম যদি সহজ বাংলায় বলি। ডোমেইনটা নর্মালি যদি আপনার ডোমেইনটা কিনে নেওয়া যায়, আপনি যদি নিজের একটা ডোমেইন কিনে নিতে পারেন, ওই ডোমেইনটা ইউজ করে আপনি কিন্তু নিজের ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবেন, তখন ওটা কি হয়ে যাবে, লিগেল হয়ে যাবে। কোনোভাবে কেউ কিন্তু এটা ডিলিট করে দিতে পারবে না। আচ্ছা, ওয়েবমাস্টারের পরে আছে হচ্ছে ডোমেইনটা নিয়ে আমি আপনাদেরকে 5-7 মিনিটের বা 10 মিনিটের একটা লেকচার সহ হচ্ছেই দিব, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। যেহেতু এনামা বলেছে, মোট কথা হচ্ছে ডোমেইনটা হচ্ছে আপনার অনলাইনের ট্রেড লাইসেন্স আপনার ওয়েবসাইটে। আপনি যে বিজনেস করছেন, আপনি যে ওয়েবসাইটটা চালাচ্ছেন, সেই ওয়েবসাইটে কিভাবে কাজ করবে বা কতটুকু লিগেল, এটা হচ্ছে লিগেল ডকুমেন্টেশন হচ্ছে আপনার ডোমেইন। বুঝছি ডোমেইন আপু। ছাড়া আপনি কাজ করতে পারবেন না, পরবর্তীতে ব্যান হয়ে যাবেন, আপনার ওয়েবসাইটটা ব্যান হয়ে যাবে। বুঝছি। আচ্ছা, এর পরেরটা যেটা আছে সেটা শুরু করার আগে আমি যদি আপনাদেরকে একটা ছোট ব্রেক দেই, সমস্যা আছে কারো? না আপু, ভালো হয়। তাহলে একটা ব্রেক নিয়ে নেন, আমিও নাস্তা করি নেই, তো নাস্তাটা করে আসি, তো আপনারা নাস্তা করে আসেন। জাস্ট 15 মিনিটের একটা ব্রেক। এখন বাজে হচ্ছে 9:40 বাজে, 9:50, 55তে ফেরত আসি। ওকে, সবাই মিউট করে চলে যান, মানে অনলাইনে থাকেন মিউট করে চলে যান। যার যা চার্জ দেওয়ার প্রয়োজন হবে শেষে লিভ নিয়ে চার্জ দিতে পারেন, কোনো হ্যালো সমস্যা আপু। নেই। জি বলেন। বলেন। আপু এখন কি ব্রেক টাইম? জি জি, এখন ব্রেক টাইম 15 মিনিটের। ওকে, সবাই হচ্ছে একটা ব্রেক নিয়ে একদম জাস্ট 55-র মধ্যে চলে আসেন। থ্যাংক ইউ বলার জন্য, নাহলে তো আমার মনেই ছিল না। একটা টপিক প্রায় শেষই হয়ে যাচ্ছে। ক্লাসে যে আপনাদের যে আগে তো একবারে রেকর্ডিং থাকতো, দেখা যেত যে ওই যে আপনাদের ব্রেক টাইম গুলা ওগুলো ইনক্লুডেড হয়ে যেত, বা আমরা যখন গল্প করি গল্পগুলো ইনক্লুডেড হয়ে যেত। ওই জন্য তো সেদিন যে সবার মতামতের ভিত্তিতে তো পজ করে রাখলাম, কিন্তু এখন হচ্ছে আপনি মনে করানোর দায়িত্বটাও আপনাদের, কারণ পরবর্তীতে না হলে আপনারা মিস করে যাবেন এই জিনিসগুলো, তাই না বলেন? তো অবভিয়াসলি যখন আমরা মানে নিউ রেকর্ড অফ করব, পরবর্তীতে রেকর্ডিং অন হয়েছে কিনা এই বিষয় হচ্ছে অবশ্যই আমাকে মনে করাই দেবেন, আমার এই বিষয়গুলো মনে থাকে না।
দেখতে পাচ্ছি এখানে দেখেন ইজি টু ইউজ টুলস ফর স্মল বিজনেসের দেখেন ডান পাশে একটা ট্যাবের মধ্যে একটা গ্রাফ দেয়া আছে তাই না? গুগল অ্যানালিটিক্সটা এইভাবেই কাজ করে। আপু এটা কি মার্কেটিং প্ল্যাটফর্ম লিখে কি করা হয়েছে, সার্চ করা হয়েছে? এক্স্যাক্টলি। না না না, ওই লিংকটা মার্কেটিং প্ল্যাটফর্মে না, এটা হচ্ছে হ্যাঁ সাইটটা হচ্ছে মার্কেটিং প্ল্যাটফর্ম, এর মেইনটা হচ্ছে মার্কেটিং প্ল্যাটফর্ম, বাট দেখেন google.co.in এই লিঙ্কটাতে যখন আমরা ডাবল ক্লিক করেছি সরাসরি গুগলে নিয়ে ওয়েবসাইটে নিয়ে গিয়েছে। আপনারা তো দেখতে পাচ্ছেন না। আচ্ছা একটু পরে দেখেন। তো এটা হচ্ছে যে লিঙ্কটা এমন হতে পারে যে আপনি যদি মার্কেটিং প্ল্যাটফর্ম লিখে সার্চ করেন তাহলেও পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন সার্চ করি, সি দেখতে পাচ্ছি। আমি কি জি পুরোটা ম্যাম। আমি কি পুরোটা করছি? শুধু লিখছি মার্কেট, তার মানে কি এইটা দিয়ে ওরা কি করেছে, সার্চ ইঞ্জিনটাকে আরো ইজি করেছে। কি দিয়ে বলেন তো? ওয়েব মাস্টার দিয়ে। এটা যে গুগল ওয়েব মাস্টার করলাম না, যেটা কি করে আপনার জি যেটা জি আপনি সার্চ করতে চাচ্ছেন সেটাকে ইজিলি যাতে ফাউন্ড করা যায়, ইজিলি যাতে খুঁজে পাওয়া যায় আপনার ওয়েবসাইটটা, সেই জন্য কাজ করছে। তার মানে দেখেন আমি যখন ওদেরই আরেকটা প্ল্যাটফর্ম, ওদেরই আরেকটা ওয়েবসাইট যেটার নাম হচ্ছে মার্কেটিং প্ল্যাটফর্ম, সেটাকে সার্চ করলাম, পুরোটা সার্চ করার আগেই আমাকে ওরা সাজেশন দিয়ে দিয়েছে। আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট যদি কেউ সার্চ করতে চায় সহজেই এইভাবে করতে পারবে। তারপরে দেখেন তাহলে আমরা পরের টপিকসে চলে যাই। গুগল অ্যানালিটিক্স সলিউশনের পরে আছে গেট স্মার্ট লক। আবার কেউ একজন পড়েন। এই ফাতেমা আপু, শামিমা আপু, সুলতানা আপু সবাই ঘুমাচ্ছে। মাসুমা আপু হ্যালো আপু, আপু, আমার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, আমি কথা ভালো করে শুনতে পাচ্ছি না, তাই আমি কথা বলতেছি না। কথা বলেন। হ্যালো আপু, আমি আপু নেটওয়ার্কের সমস্যা আছে। জি জি। আপু আমি পড়বো। আচ্ছা আপু, আমি পড়ি। বাহ, দুজন পড়তে যাচ্ছে। আচ্ছা, নিজেদের মধ্যে নেগোশিয়েবল একটা পজিশনে এসে যে শব্দ আসছে যেন পারফর্ম। Get Smart Lock is on your website. Smart Lock is a smart tool that helps to record all the visitor activities on your website. It is a tool that records the real user. ইউজার আপু, জি আপু, সুলতান আপু পড়তে পড়তে মিউট হয়ে গেলেন। আচ্ছা, আরেকজন কে পড়তে চেয়েছিল? পড়েন। হে গার্লস, সবাই ঘুমাচ্ছে। না আপু ঘুমাই না তো। কেউ একজন পড়েন। সুলতান আপু যেহেতু সমস্যা হচ্ছে, আপু আমি পড়তেছি। যান শামীমা আপু পড়েন। Get smart look. Get smart look. A video track of customer activities on Stop, your. আপু। জি আপু। সরি, আমি 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 কি বলছি, আমি অন্য কিছু ভাবছিলাম।
হ্যাঁ, পড়েন পড়েন। Smart Log is a smart tool that helps to record all the visitors' activities on your website. It is a tool that records the skin of real user on your website. Using this tool, one can keep track of what users filled into a form আপু file. আমি বের হয়ে গেছিলাম। How, আচ্ছা, কোনো সমস্যা নেই। how much time did they spend on your website? What did they browse? Uh, By analyzing the user activities, one can improve the user experience of the website. আচ্ছা, Site স্মার্ট লুক, smartlook.com. থ্যাংক ইউ আপু। দেখেন স্মার্ট লুক কি করছে। স্মার্ট লুক আপনার ওয়েবসাইটে কে কখন আসলো, কতজন ভিজিট করেছে, কতজন হচ্ছে আপনার ওয়েবসাইটে কতক্ষণ থেকেছে, এবং তারা আপনার ওয়েবসাইটে হচ্ছে কি ধরনের অ্যাক্টিভিটিস করেছে, ইচ অ্যান্ড এভরি স্টেপ আপনি রেকর্ডে রাখতে পারবেন। এটা কার মাধ্যমে? স্মার্ট লুকের মাধ্যমে। দেন দেখেন, আচ্ছা আমি আপনাদের আজকে অ্যাটেন্ডেন্স বলছে আপনি ট্র্যাক রাখতে পারবেন যে তারা কোন ফিল্ডে গিয়েছে, আপনার কোন পেজে গিয়েছে, কোন প্রোডাক্ট বেশিক্ষণ, কোন প্রোডাক্টে সবচেয়ে বেশিক্ষণ সময় ধরে থেকেছে, কোন প্রোডাক্টটা সে লাইক করেছে। আপনি কিন্তু পরবর্তীতে ওই প্রোডাক্টের অ্যাড তাকে দিতে পারবেন। তো এখানে স্মার্ট লুক ব্যবহার করে আপনি আপনার ব্রাউজারে হচ্ছে একটা ট্র্যাক রাখতে পারছেন যে আপনার ওয়েবসাইটে বা আপনার পেজে কতগুলো ল্যান্ডিং হচ্ছে, অর্থাৎ কত মানুষ রেগুলারলি ভিউ করছে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আচ্ছা আমি কি তাহলে ভালোর দিকে আগাচ্ছি নাকি খারাপের দিকে। আচ্ছা, একটু আগে 9 জন ছিল, 10 জন ছিল, এখন আবার একজন কমে গেল কেন? আচ্ছা, সে আসুক। তারপর সুলতান আপু বারবার চলে যেতে আছে, সুলতান আপু আসলে একবার নিয়ে নেবো। আচ্ছা, দেখেন এর স্মার্ট লকে যদি আমরা একটু ঘুরে আসি, তাহলে স্মার্ট লকটা মেইনলি, সরি আমি শুধুমাত্র বারবার আমার মাথায় ঘুরতেছে স্মার্ট লকের কথা। স্মার্ট লুকটা আমাদের কি কাজ করে? স্মার্ট লুকটা কাজ করছে যে আপনি কিভাবে হচ্ছে আপনার ভিজিটরদের ট্র্যাক রাখতে পারবেন, কিভাবে হচ্ছে ভিজিটরদেরকে রেকর্ড রাখতে পারবেন যে তারা কি করেছে, আপনার পেজে কতক্ষণ থেকেছে, কতটা পোস্ট লাইক করেছে, কোন ছবিতে বেশিক্ষণ স্টে করেছে। তার মানে কি ওই ছবিটা ভালো মতো দেখতে চাচ্ছে, ওই ছবিটা ও অ্যানালাইসিস করছে। সো ভিজিটরের এই দিকগুলো আপনি পর্যবেক্ষণ করে হচ্ছে গেট স্মার্ট লুক কি কাজ করে, আপনাকে এই ট্র্যাক গুলো, রেকর্ড গুলো রেখে দেয়। দেন আর একবার যদি স্মার্ট লুকটা একটু দেখে আসি, দেখেন অ্যানালাইজ ইউজার বিহেভিয়ার ইন ওয়েজ নেভার পসিবল বিফোর। বলছে যে আপনার ইউজারের বিহেভিয়ারটাকে অ্যানালাইসিস করে, যেটা এর আগে কখনো সম্ভব হয়নি। এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন এবং চাইলে লগ ইনও করতে পারবেন। তো এখানে ভাষার জন্য ব্যবস্থা আছে মেবি, হ্যাঁ শুধুমাত্র ইংরেজি আর সিএসএ কি হয় আমি জানি না, চাইনিজ মেবি, আই ডোন্ট নো। তো হচ্ছে এখান থেকে ফ্রি একটা অ্যাকাউন্ট খুলে দেখতে পারবেন। এখানে ফিচার্স আছে যে ওদের কি কি ফিচার্স গুলো আছে। মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য অ্যানালাইসিস করতে পারবেন, আবার আপনার ওয়েবসাইটের জন্য অর্থাৎ পিসি ভার্সন থেকে করতে পারবেন। প্রাইসিং এর জন্য যদি বলা হয়, দেখেন ওয়েবসাইটের ক্ষেত্রে একটা টার্ম পর্যন্ত ফ্রি আছে, নেটিভ মোবাইল অ্যাপের জন্য ফ্রি, তারপর হচ্ছে স্ট্র্যাটা পাওয়ার, এখানে অনেক কিছু আছে। আপনার প্রথমটার জন্য হচ্ছে একদম $0, তার মানে হচ্ছে ফ্রি। কয় মাসের জন্য? মাত্র 1 মাসের জন্য। 15টা সেশন আপনি ফ্রিতে নিতে পারবেন, এবং তারপরে হচ্ছে আপনাকে মান্থলি হচ্ছে $31 করে হচ্ছে। গেট 2 months ফ্রি লেখা আছে ওই সাইডে বাম পাশে $0 অ্যানুয়ালি ভাই,
একটু দেখেন, পে অ্যানুয়ালি, আচ্ছা pay মানে আপনি annually, যখন পুরো বছরের জন্য একবারে পে করবেন, তখন হচ্ছে এই যে পেইড যে দুইটা আছে, একটা হচ্ছে $31 জন্য, একটা $79 পার মান্থ, যেটা পাওয়ার সেটা হচ্ছে $79 পার মান্থ। আর যেটা হচ্ছে মানে ওইটা বোনাস 2 মাস তাই তো, ওইটা নিলে ওইটা পাবো। যদি একবারে 1 বছরের জন্য পে করেন, সেক্ষেত্রে মনে করেন যে আপনি 2 মাসটা ফ্রি পাচ্ছেন। তার মানে আপনার 10 মাসে টাকা দিয়ে 12 মাস চালাতে পারবেন। বুঝতে জি আপু বুঝতে পারেন? পেরেছি। তো এইটা আপনি বলবেন যে আমাদের এখন এগুলো কেন লাগবে? ভাইরে ভাই, সামনে যখন আপনারা অনেক বড় বিজনেস করবেন, তখন তো আপনার মনে করেন মান্থলি কয়েক লাখ টাকা ইনকাম হবে। তখন তো আপনি এরকম একটা মনে করেন যে স্মার্ট লুক নিয়ে আপনার জন্য তো কোনো ব্যাপারই না, তাই না? এখন আমাকে বলবেন যে আপনি জি আপু আপু আমাদেরকে দিবা স্বপ্ন দেখায়। আরে না ভাই, স্বপ্ন যদি না দেখেন, গোল পর্যন্ত পৌঁছাবেন কি করে? আর ওই যে এপিকে আবুল কালাম আজাদ মেবি বলছিল যে স্বপ্ন দেখতে হয় হচ্ছে খোলা চোখে, জেগে জেগে স্বপ্ন দেখতে হয়, ঘুমিয়ে স্বপ্ন দেখা সেটা কোনো স্বপ্ন না। আসেন, স্মার্ট লুকের পরে হচ্ছে স্পিন রিরাইটার। স্পিন রিরাইটার এটা কি কাজ করছে দেখেন। স্পিন রিরাইটার এটা ছোট আছে, এটা আমিই করি। দেখছেন কি সুবিধাবাদী, ছোটগুলো আমরা বড়গুলো আপনাদেরকে দিয়ে করায়, ছোটগুলো আমি করছি। স্পিন রিরাইটার বলছে rank first with ultimate top quality content. Using the spin rewriter tool, one can produce voluminous content for your websites without even paying an extra dollar for your content. Spin Rewriter rewrites your articles by understanding the text and thereby suggesting meaningful synonyms. দেখেন, এটা মেইনলি কি কাজ করে? যারা কন্টেন্ট লিখেন, যারা গান কবিতা বা বিভিন্ন ব্লগ লিখতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই টুলটা ইউজ করতে পারেন। এই টুলটা ইউজ করলে কি হবে, আপনি একটা কন্টেন্ট লিখেছেন, বাট অবভিয়াসলি সেই কন্টেন্টের মধ্যে দেখা গেল যে সামঞ্জস্যতা নাই, তারপরে হচ্ছে আপনার কোনো একটা ওয়ার্ডে একটু ভুল আছে বা কিছু কোর ওয়ার্ড আছে, আপনাকে সে কি করবে, রিরাইট করতে হেল্প করবে। ওই জায়গাগুলোতে আপনাকে সাজেস্ট করবে যে এখানে এই মিনিংফুল এই ওয়ার্ডটার বদলে আপনি এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন, এটা আরো বেশি মিনিংফুল হবে আপনার আর্টিকেলটা বোঝার জন্য। এবং আপনি হচ্ছে আপনার আর্টিকেলের এই টেক্সটটা চেঞ্জ করে ফেলতে পারেন, এই গ্রামাটিক্যাল প্রবলেমটা সলিউশন করে নেন, গ্রামাটিক্যাল কিছু একটা ভুল আছে, যখনই আপনি এই জিনিসগুলো হচ্ছে কি করবেন, রিরাইট স্পিন রাইটার ইউজ করবেন, তখন আপনাকে হচ্ছে ও কাইন্ড অফ এই পুরো আর্টিকেলটা লিখতে হেল্প করবে। আর এর জন্য আপনাকে এক্সট্রা একটা ডলারও পে করতে হবে না। সিম স্পিন রাইটারটা দেখেন, এখানে ফ্রি ট্রায়াল আছে, এখানে একটা লাইভ ডেমো আছে, বলছে 1,58,000 প্লাস হচ্ছে স্যাটিসফাই। স্টার্ট র্যাঙ্কিং হায়ার, এখানে বিভিন্ন আর্টিকেল আছে দেখেন, আপনারা কিন্তু এই আর্টিকেল গুলো পড়তে পারেন এবং এই আর্টিকেল গুলোতে কি ধরনের মনে করেন যে কন্টেন্ট লিখেছে বা কন্টেন্ট গুলো কি ধরনের লাইন ফলো করেছে, গ্রামাটিক্যাল রুলস গুলো কিভাবে ফলো করেছে, ওয়ার্ড গুলার ধরন কিরকম। লেখা তো অনেকেই লেখে, তাই না বলেন? আর যখন কেউ গুছিয়ে সুন্দর করে লেখে, তার লেখাটা পড়তে বেশি ভালো লাগে। তো এখানেও সেম ওয়ে, আপনার লেখাটা মানুষ কিভাবে বেশি আরো এনজয় করবে, এই জিনিসটাই হচ্ছে এখানে এই টুলটা কাজ করে থাকে। আপু আমাদের ক্লাস কয়টা পর্যন্ত আজকে? নরমালি 2টা পর্যন্ত হয়, বা যতক্ষণ পর্যন্ত আমার পড়াতে ইচ্ছা করে, মাঝে মাঝে তো আগেও ছেড়ে দিই,
মাঝে মাঝে বসে বসে আর একটু পড়াই কেন, কোনো কাজ আছে? আপু, জি তাহলে আপু। কোনো কাজ আছে? হ্যাঁ না আপু, আমি জিজ্ঞাসা করতেছিলাম আজকে কটা পর্যন্ত হবে। নর্মালি তো 11টা পর্যন্ত হবেই। আচ্ছা। বোর ফিল হচ্ছে? না না আপু, ঠিক আছে। বোর ফিল হলে বলেন, হালকা গল্প সল্প করি, তারপর আবার না না আপু, পুনরায় ফিরে না না দেখি। আপু, আপনি ওগুলো দেখাই নেন। হ্যাঁ, আসেন। দেখেন, আপনি যখন স্পিন রিরাইটারে যাবেন, এখানে অনেকগুলো ধরন আছে। আপনি যে কন্টেন্টটা লিখছেন সেটা হচ্ছে সাইড বাই সাইড আছে, স্টক ফটো ইন্টিগ্রেশন আছে, মাস এক্সপোর্ট আছে, তারপর আছে বুক আর্টিকেল স্পিনিং, ওয়ার্কস অন অল ডিভাইসেস, যেটা সব ডিভাইসে কাজ করবে, ডিটেইল ভিডিও টিউটোরিয়াল আছে, অল স্পিন টেক্সট স্টাইল আছে, প্যারাগ্রাফ ক্রিয়েশন আছে। এখানে এরকম অনেকগুলা পাবেন, ফিচার পেয়ে যাবেন যখন আপনি রিরাইটারটা ইউজ করবেন। দেখতে পাচ্ছি, এবং আপনি এটা একটা ফ্রি ট্রায়ালও নিতে পারবেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। হয়তো ফ্রি ট্রায়ালটা আপনি ব্যবহার করতে পারবেন। তার জন্য হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনাকে কনফার্ম করতে হবে। ওকে, স্পিন রিরাইটারের পরে আছে দেখেন ফ্রি আর্টিকেল স্পিনার। তার মানে এটাও কন্টেন্ট নিয়ে কাজ করছে। পড়েন, কেউ একজন পড়েন। না, আজকে আমার ক্লাসে সবাই ঘুমাচ্ছে, মাত্র 8 জন। I'm too much disappointed. আজকে অনেকদিন পর আপু রিপাপও সুলতানা আসছে। আপুর মনে হয় একটু সমস্যা হচ্ছে আর কি, উনি নেটওয়ার্ক শুনতে প্রবলেম, পারতেছেন না। নেটওয়ার্ক জি জি, প্রবলেম। নেটওয়ার্ক প্রবলেমের কারণে। হ্যাঁ, আপু কাইন্ডলি। মাসুম আপু পড়তে চায়। হ্যাঁ, মাসুমা আপু অবশ্যই পড়েন। Pre-article spinner. Save time creating content. The pre-article spinner tool helps you to load your site with a continuous follow to unique, ফ্লো অফ unique, readable, useful content. Producing content with the help of this tool will give your visitors more engaging content and will compel the users to stay on your website. And at the same time, it will also give Google more unique, readable text to index. This tool will help your website or blog to obtain a huge amount of benefit from the search engine. Website prearticlespinner.com. থ্যাংক ইউ মাসুমা আপু। দেখেন কি বলেছে, যে এই ফ্রি আর্টিকেল স্পিনার কি করে, যে আপনি যখন কোনো কিছু লিখবেন, তো আপনি একটা কিছু লিখলেন, সেটা যদি মানুষের পড়ার যোগ্য না হয় বা মানুষ যদি সেটা পছন্দ না করে, বা সেই কন্টেন্টটা কতটা ইউজফুল, এটা আপনাকে বলে দিবে এই কন্টেন্টটা, যেটা হেল্প করবে পরবর্তীতে আপনাকে আরো ভালো কিছু লেখার জন্য, ইউনিক কিছু লেখার জন্য। বলছে producing content with the help of this tool will give your visitors more engaging content। তার মানে কি, যে আপনি যে কন্টেন্টটা লিখছেন, এই কন্টেন্টটা যাতে বেশি বেশি মানুষ, বেশি বেশি ভিজিটর হচ্ছে ভিজিট করে, আপনার কন্টেন্টটা পড়ে, এই জন্য হচ্ছে এই টুলটা কাজ করবে, এবং will compel the users to stay on your website, and at the same time it will also give Google more unique readable text to index। তাহলে আপনি যে কন্টেন্টটা লিখছেন সেটা গুগলের কাছে যাতে আরো বেশি ইউনিক হয়, এবং সেই টেক্সটটা যাতে আরো বেশি রিডেবল হয়, এই জন্য হচ্ছে এই আর্টিকেলটা কাজ করে।
মোট কথা যে আপনি যে আর্টিকেলটা লিখছেন এটা আরো সহজ করার জন্য, সার্চ ইঞ্জিনে আরো বেশি ইজি করার জন্য, আপনার ওয়েবসাইট অথবা ব্লগটা যাতে আরো বেশি রিডেবল হয়, এই জন্য হচ্ছে কাজ করবে। ওকে, আচ্ছা, আমি আপনাদের কাছে হচ্ছে আগে থেকে সরি বলছি যে আমাকে 5 মিনিটের আর একটা ব্রেক দরকার। আমি জাস্ট যাব আর আসবো। ওকে, 5 মিনিট না লাগতে পারে। জি আপু। কেউ বের হয়ে যায় না, kindly। নিজেদের মধ্যে আপনারা গল্প করতে পারেন, আমি রেকর্ডিংটা অফ করে দিয়ে যাচ্ছি। যে মনে করাচ্ছেন তাকে অনেক অনেক থ্যাংক ইউ। বাকিরা কেন মনে করাচ্ছেন না বলেন তো? ও দেখি নাই, ভুলে গেছি। কারণ আপনাদের আচ্ছা, তাহলে আরেকটা হ্যাঁ আরেকবার বলবো অবশ্যই, কারণ আগেরটা যেহেতু রেকর্ড হয় নাই। আরেকটা হচ্ছে মেইনলি আপনার যে ব্যাক এন্ডে যে ডাটা কাজ করে, আপনার ভিজিটর আসছে, কতগুলো ভিজিটর আসছে, কিভাবে কাজ করছে, তারা কোন কোন সাইটে যাচ্ছে, এই ব্যাক এন্ডের ব্যাকলিংক, এই ডাটা গুলোকে মেইনলি হচ্ছে ওরা ব্যাকলিংক চেকার। আরেক হচ্ছে মেইনলি ব্যাকলিংক চেকার, যে আপনার ব্যাক এন্ডের ডাটা গুলোকে হচ্ছে চেক করবে, অ্যানালাইসিস করবে, এবং পরবর্তীতে মেশিন লার্নিং ইউজ করে ওরা মেইনলি। এই মেশিন লার্নিং ইউজ করে আমাদের আপনাদেরকে হচ্ছে, যারা আপনি ফ্রন্ট এন্ডে কাজ করছেন, আপনার ভিজিটররা কি কি ডাটা রেখে যাচ্ছে, আপনি কি কি ডাটা তাদের কাছ থেকে নিচ্ছেন, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে জানিয়ে দিবে। যেমন দেখেন, আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, ফেসবুক কিভাবে আরএফ নিয়ে কাজ করে, এখানে ওরা আরেকটা এই জিনিসগুলো দেখলে বেশি বুঝবেন যে ওরা মেইনলি কি করছে, অপটিমাইজ ইউর বিজনেস, সরি অপটিমাইজ ইউর ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটটাকে ওরা মেইনলি অপটিমাইজ করছে কিভাবে, আপনার ওয়েবসাইটে কারা আসছে, কি ধরনের ভিজিটর আসছে, কি ধরনের হচ্ছে ভিজিটররা কতক্ষণ স্টে করছে, কি ধরনের প্রোডাক্ট বেশি দেখছে, বেশিক্ষণ কোন পেজটাতে স্টে করছে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনাদের ওয়েবসাইটের অপটিমাইজেশনে কাজ করে। কে কাজ করে? আরএফস কাজ করছে। অ্যানালাইজ ইউর কম্পিটিটরস, আপনার মার্কেটে আপনার কম্পিটিটর কারা আছে, তারা কিভাবে কাজ করছে। কারণ দেখেন, আরএফস মেইনলি কাজ করে ব্যাকএন্ডের ডাটা নিয়ে। তো আপনি কি ডাটা নিয়ে কাজ করছেন, বা আপনার ভিজিটররা কি ডাটা রেখে যাচ্ছে, এবং আপনার কম্পিটিটররা কি ধরনের ডাটা নিয়ে কাজ করছে, এটা আরএফস জানে। তো তাই ও আপনাকে অ্যানালাইসিস করে বলতে পারবে যে আপনার কম্পিটিটররা এই লেভেলে আছে মার্কেটে, আপনাকে ওই পর্যন্ত যেতে হবে, বা আপনি এগিয়ে আছেন, আপনাকে এখানে বহাল থাকতে হবে, কাইন্ড অফ এরকম। ইভেন তাদেরকেও কিন্তু সেম আপনার এই ডাটা গুলো দিয়েই কিন্তু করতেছে। এখানে আপনি বলতে পারেন যে তাহলে তো ডাটা লিক হচ্ছে, অবভিয়াসলি যেখানে হচ্ছে সুবিধা আছে সেখানে অসুবিধা থাকবে। স্টাডি হোয়াট ইউর কাস্টমার্স আর সার্চিং ফর। আরএফস কি করছে, যে আপনার কাস্টমাররা কি কি সার্চ করছে, একটু আগে আমি যে জিনিসটা বলছিলাম যে আপনার প্রোডাক্ট গুলো, কোন প্রোডাক্ট গুলোকে তারা বেশি দেখছে, কোন প্রোডাক্টে তারা বেশিক্ষণ স্টে করছে। যে আমি যখন অনেক কি করি, স্ক্রল করতে থাকি, হঠাৎ করে কোন একটা প্রোডাক্টের চোখে আটকে যায়, তখন ওই প্রোডাক্ট আমি ডিটেলসে দেখি কিনা বলেন, সবার ক্ষেত্রে হয়, হয় না? ফেসবুকে হয় কিনা বলেন, কেউ কথা বলে না। আপারা, আপনারা কি আদৌ আছেন? জি জি আপু আপু। আছে। আচ্ছা, মাঝে মাঝে রেসপন্স না করলে না আমি বুঝবো না যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। এই ব্যাপারগুলো যে সার্চ করছে কারা কারা, কোন ধরনের কাস্টমার আপনার এই ওয়েবসাইট সার্চ করছে, সেই কাস্টমার গুলোকে হচ্ছে সেই ডাটা গুলোকে হচ্ছে স্টাডি করে, যে হ্যাঁ তার এই ধরনের, যে 18 থেকে 25 বছরের মেয়েরা হচ্ছে আমার প্রোডাক্টটা বেশি নিতে চাচ্ছে, তারা এই ধরনের জিনিসকে হচ্ছে ওরা রেখে দিচ্ছে। পরবর্তীতে ওই এই যে মানুষকেই হচ্ছে আপনার অ্যাড গুলো বেশি শো করাতে পারবেন আপনি, সেইগুলো হচ্ছে আপনাকে ওরা সাজেস্ট করবে। কাইন্ড অফ ব্যাক এন্ডে যত ডেটা থাকে, এই ডেটা নিয়ে কাজ করে হচ্ছে তারপরে আরএফস। বলছে জি, লার্ন ফ্রম ইউর ইন্ডাস্ট্রিজ টপ পারফর্মিং কন্টেন্ট।
আপনার সবগুলো পোস্ট, আপনার সবগুলা যদি আফরোজ আপুর কথা বলি, আফরোজ আপুর সব টি শার্ট একভাবে বিক্রি হয়নি। কিছু টি শার্ট আছে যেগুলো অনেক বেশি বিক্রি হয়েছে। কি আফরোজ আপু আছে না? জি আপু। দু একটা টি শার্ট আছে যেগুলো ম্যাক্সিমাম সেল হয়। আপনি কিন্তু বুঝে ফেলবেন যে আমার এই ডিজাইনটা কাস্টমার পছন্দ করেছে। আপনি ওই ডিজাইনটাকে কিন্তু আপনার কোনো পোস্ট করতে গেলে বা ওই ডিজাইনটাকে বারবার বুস্ট করতে চাইবেন, ওই ডিজাইনটাকে হচ্ছে আপনি বারবার সামনে নিয়ে আসতে চাইবেন, বা আপনি যখন কোনো পোস্ট দিবেন আপনার সর্বপ্রথম ছবিটা থাকবে ওই ডিজাইন। কেন? যাতে প্রথম ছবিটা দেখে আপনার কাস্টমার অ্যাট্রাক্ট হয়, পরবর্তীতে আপনার পেজের পরবর্তী পোস্টগুলোতেও ঢুকে যায়। আচ্ছা তাহলে ঢুকে দেখি তো। কি আপনি কিন্তু বুঝে ফেলবেন যে আপনার টপ পারফর্মিং জিনিস কন্টেন্ট গুলো কোনগুলা। বা অন্যদের ক্ষেত্রেও, অন্যদের আপনি যদি মার্কেটে কম্পিটিটর দেখেন যে আপনার ওই কম্পিটিটরের এই জিনিসটা বেশি ভালো, তাহলে আমি এইভাবেই আগাই, তাহলে আমারটাও কাস্টমাররা বেশি গ্র্যাব করতে পারবে। দেন হচ্ছে ট্র্যাক ইউর র্যাঙ্কিং প্রোগ্রেস। অবভিয়াসলি যখন আপনি কি ডাউনওয়ার্ড যাচ্ছেন নাকি আপওয়ার্ড যাচ্ছেন, আপনার বিজনেস কি ভালোর দিকে যাচ্ছে নাকি খারাপ দিকে, এই জিনিসগুলো যদি আপনি ট্র্যাক করতে না পারেন, আপনি কখনো আপনার বিজনেস আগাতে পারবেন না। হয়তো আপনি প্রফিট করবেন, বাট আপনার বিজনেসে কখনো ওই লিডিং পজিশনে যেতেই পারবেন না। বুঝতে পারছেন? আরএফস মেইনলি এই কাজগুলাই করে। সুমা আপু, আমি কি আপনাকে বোঝাতে পেরেছি বা বাকি সবাইকে বোঝাতে পেরেছি? আপু আমি আরএফসটা বুঝছি। আরএফসটা মেইনলি কি কাজ করে? মেইনলি হচ্ছে আপনার ব্যাক এন্ডের ডাটাগুলোকে বা আপনার কাস্টমারের ব্যাক এন্ডের ডাটাগুলোকে ইউজ করতেছে। আপনার ডাটাকে ইউজ করে আপনার কম্পিউটার খুশি করতেছে, আপনার কম্পিউটারের ডাটাকে ইউজ করে আপনাকে খুশি করতেছে, আপনার ভিজিটরের ডাটা নিয়ে হচ্ছে আপনার বিজনেসের প্রোগ্রেস বাড়াচ্ছে। বুঝতে পারছেন? মেইনলি আরএফসটা করতেছে এই কাজ করতেছে। এই যে ফেসবুক আপনার হ্যান্ডসেটে কোথায় কি আছে সবকিছু গুগল এবং ফেসবুক জানে। সেটা কি জানেন? আপনি চাইলেও জানেন, না চাইলেও জানেন। আপনার ইচ এন্ড এভরি ডাটা অফ ইউর কি বলে ল্যাপটপ অর পিসি অর মোবাইল ফোনস অর ট্যাবলেট, আপনি ইন্টারনেটের সাথে কানেক্ট হয়েছেন, ফেসবুকে কোনো একবার লগ ইন করেছেন, আপনার হ্যান্ডসেটে কোন কোন অ্যাপ আছে, আপনি কি ধরনের অ্যাপ ইউজ করেন, আপনি কি ধরনের কাজ করেন, এই জিনিসগুলা ফেসবুক জানে, গুগল জানে, এবং সেই অনুযায়ী হচ্ছে আপনাকে দেখা যাবে আপনাকে বিভিন্ন জিনিসে অ্যাড দিচ্ছে। যেমন আমার ফেসবুক ভর্তি এখন থাকে বিভিন্ন ঘরোয়া প্রোডাক্টস এর অ্যাড। কেন? আমি নতুন বাসা চেঞ্জ করেছি, আমাকে প্রচুর পরিমাণ ঘরের নতুন জিনিসপাতি কেনা লাগছে এবং এখনো লাগতেছে। সো আমি যখনই একটা জিনিস সার্চ করছি তখনই ওই রিলেটেড, শুধুমাত্র ফেসবুকে না, ইনস্টাগ্রামেও সেম অ্যাড দিচ্ছে। আমি যখন কোনো ওয়েবসাইটে ঢুকছি গুগল আমাকে সেম অ্যাড দিচ্ছে, আমাকে দারাজের অ্যাড দিচ্ছে, ইভ্যালির অ্যাড দিচ্ছে, আলি এক্সপ্রেস এর অ্যাড দিচ্ছে, বিভিন্ন ছোট বড় অনেক ওয়েবসাইট আছে সেগুলোর অ্যাড দিচ্ছে। সো এগুলো হচ্ছে কিভাবে ওরা আপনার ডাটা নিচ্ছে। বুঝতে পেরেছেন? আপনি চাইলেও নিচ্ছে, না চাইলেও নিচ্ছে। তো আসেন পরের টপিকসে যাই। পরের টপিকসটা হচ্ছে কমিউনিটি বলছে ইমপ্রুভিং সোশ্যাল এফোর্টস টু অ্যাচিভ গোলস। আপনার যে সোশ্যাল এফোর্টস গুলো আছে এই টুলটা কাজ করে কিভাবে? আপনার সোশ্যাল এফোর্টসটাকে হচ্ছে আপনার গোল অ্যাচিভ করার জন্য হচ্ছে হেল্প করে। কিভাবে? জাস্ট 1 মিনিট। শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, জি বলছে আপু। this tool provides the easiest route to drive traffic, increase fan engagement, grow followers alike, and save time on social media. তো হচ্ছে কি দেখেন, এই কমন এটা কি করছে আপনার ওয়েবসাইটে যাতে ট্রাফিক বাড়ে, ভিজিটরস বেশি হয়, আপনার ফ্যান এঙ্গেজমেন্ট যাতে বাড়ে,
আপনার ফলোয়ার এবং লাইক যাতে বাড়ে, এই জন্য হচ্ছে কাজ করছে। এবং সোশ্যাল মিডিয়াতে কিভাবে আপনি টাইমগুলোকে সেভ করতে পারবেন, সেভ করার জন্য হচ্ছে আপনার এই টুলটা কাজ করে থাকে। ইউজার্স ক্যান বেটার ম্যানেজ দেয়ার টুইটার রিলেশন। আপু রবি আপু মেসেজ করছে, উনি নাকি বুঝতে পারেন। ও আমি ওর মেসেজ দেখি নাই, সরি রুবি আপু। হ্যাঁ রুবি আপু, আপনি আরএফস এর টপিকটা বুঝতে পারেননি তাই তো? আমাকে একটু কাইন্ডলি জানান। আরএফস এর টপিকটা ও আপা কাইন্ডলি মেসেজ করেন। তাহলে কোন টপিকটা? আমরা এখন সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছি, একটু কাইন্ডলি বলেন বর্তমানে যে টপিকটা পড়াচ্ছি এটা। ও এটা অনেক আগের মেসেজ। আচ্ছা তখন আমি কোন টপিকটা পড়াচ্ছিলাম? ফ্রি আর্টিকেল স্পিনার নাকি আরএফ কোনটা? আচ্ছা আপনি আমাকে হচ্ছে পরে করেন, কোনো সমস্যা নেই, যেহেতু আপনি কথা বলতে পারছেন না, আপনি হসপিটালে আছেন, সো আপনি করেন, সমস্যা নেই, ক্লাসে জয়েন থাকেন। আপনি যে টপিকটা বুঝতে পারেন না পরবর্তীতে ভিডিও এবং এই তো লেকচার তো আপনাদের কাছে থাকবেই, তারপর আমি তো আছি অ্যাভেলেবেল আপনাদের জন্য। আপনি আমাকে আলাদা করে ফোন দিয়েও জিজ্ঞাসা করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা দেন বলছি যে কমিউনিটি মেইনলি কাজ করছে হচ্ছে কিভাবে আপনি আপনার বিজনেসের ফলোয়ার বাড়াতে পারেন। ওকে, বলছে যে কিভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে টাইম সেভ করতে পারবেন, কিভাবে আপনি আপনার টুইটার রিলেশনশিপ ভালো করতে পারবেন, কিভাবে হচ্ছে ফোকাস অন দেয়ার ইনফ্লুয়েন্সার্স এন্ড কাস্টমার্স, আপনি কিভাবে হচ্ছে ইনফ্লুয়েন্সার এবং কাস্টমারদের উপর ফোকাস করতে পারবেন, এবং কিভাবে হচ্ছে মাল্টিপল প্রোফাইল ম্যানেজ করতে পারবেন, কিভাবে হচ্ছে পোস্ট শিডিউল করতে পারবেন, কিভাবে হচ্ছে ফ্রি টুইটার অ্যানালিটিক্স ইউজ করতে পারবেন। এই প্রত্যেকটা জিনিস সোশ্যাল মিডিয়া এফোর্টস কে কিভাবে আপনি ম্যানেজ করে আরো ভালো আপনার গোল পর্যন্ত কিভাবে যাবে, এই জিনিসগুলোই বলছে হচ্ছে কমিউনিটি। কমিউনিটি কি করছে আর দেখেন, ইউজিং দিস টুল এ সোশ্যাল মিডিয়া মার্কেটার ক্যান কুইকলি আইডেন্টিফাই ভ্যালুয়েবল পিপল in their Twitter community that they may have neglected because of all the noise in their stream and create better engagement. এটা হচ্ছে মেইনলি হচ্ছে টুইটারের জন্য করা, যেখান থেকে আপনি হচ্ছে টুইটার অ্যানালিটিক্সটা ফ্রিতে নিতে পারবেন। গুগলের জন্য যেমন আলাদা গুগল অ্যানালিটিক্স সলিউশন আছে, ফেসবুকের জন্য যেমন ফেসবুক অ্যানালিটিক্স ম্যানেজার আছে, এবং ঠিক একইভাবে টুইটারের জন্য আছে হচ্ছে টুইটার অ্যানালিটিক্স। কি জন্য ব্যবহার করা হয়? যাতে আপনি আরো দ্রুত আপনার টুইটার কমিউনিটিতে কোন মানুষগুলো আপনার কাজের, সাধারণত ধরেন ছেলেরা হচ্ছে টি শার্ট পরে, ছেলেরা কিন্তু কামিজ পরে না, তো কামিজ পরে শুধুমাত্র মেয়েরা। এখন আপনি শুধুমাত্র মেয়েদের কাছেই হচ্ছে এই বুস্টিংটা করতে চান, বা আপনি মেয়েদের সাথে বেশি এঙ্গেজ হতে চান, আপনার পেজের এঙ্গেজমেন্ট বেশি থাকবে মেয়েদেরকে দিয়ে, তাহলে কি আপনি সেই অনুযায়ী হচ্ছে কমিউনিটি টুলসটা ব্যবহার করে আপনি বুস্টিং করতে পারেন, অথবা আপনি হচ্ছে প্রমোট করতে পারেন, যাতে বেশি বেশি ওই এইজের মেয়েরা যারা হচ্ছে সালোয়ার কামিজ পরে, এবং আপনি যেই ধরনের কামিজ বিক্রি করছেন ওই ধরনের কামিজই পরবে, তাদের জন্য হচ্ছে এই জিনিসটা কাজে লাগবে। অর্থাৎ কাইন্ড অফ হচ্ছে গুগল অ্যানালিটিক্স এবং আপনার ইসের মতো কাজ করবে, কি বলে ফেসবুক অ্যানালিটিক্স ম্যানেজারের মতোই কাজ করবে আপনার বিজনেসটাকে আরো বেশি বাড়ানোর জন্য। ইজ ইট ওকে গার্লস? জি আপু। ওকে, আপু এটা কি ফ্রি ট্রায়াল আছে? চলেন যায় দেখি।
কারণ সবগুলো ওয়েবসাইট আমি নিজেও তো ঢুমেরে আসি নাই, আপনাদের সাথে একবার পর আমিও ঘুরে আসি। জি আপু, চলেন ঘুরে আসি সবাই। চলেন ঘুরে আসি সবাই। আপনাদের সাথে কথা বলে এটা একটা মজা আছে, বুঝছেন? আমি হচ্ছে কথা বলছি না যে সবার সাথে বলি না। ও আমি আপনাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। কি বলেন? আপু, কালকে আমি একটা স্বপ্ন দেখছি, বুঝছেন? আমি কোথায় যেন ফোন দিছি, বুঝছেন, আর রং নাম্বারে চলে গেছে, কিন্তু ফোনটা আপনিই ধরছেন। বাহ বাবা, বাহ বাবা। বিচার যাই হোক আপু, তাল গাছটা কিন্তু আমার ওই রকম হয়েছে, স্বপ্ন যায় নাকি আপুই ফোন ধরতে হবে। আপু মনে বলছে আপনার যে আমি এরকম এখান থেকে বলছি, গুলশান কোথা থেকে যে বলছিলেন না, মহাখালী ওখান থেকে বলছেন, মানে আর কি আমি আপনার বয়স শুনতেছি ঘুমের মাঝে, এটা আর কি আপু। আপনাদের সাথে কথা বলছে যে মজা আছে, আপনারা বুঝেন, যারা মজা বুঝে না তাদের সাথে কথা বলে মজা নেই। যেমন আমি বিকাশে ঢুকলে, বুঝতে পারছেন, বিকাশে ঢুকলে আমি সম্পূর্ণ একটা অন্য মানুষ। কখনো যদি আপনারা আমাকে বিকাশে দেখেন, আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন যে কি আপি আপু, মানে ওখানে জাস্ট আমি পুরাই গুরু গম্ভীর মোটুসুটু একটা মেয়ে যে বসে সিরিয়াসলি নিজের কাজ করছে, প্রয়োজন ব্যতি রেখে কারোর সাথে কথা বলছে না। টাইম টু টাইম সে হচ্ছে ব্রেকের মধ্যেই, যতটুকু তার ব্রেকের মধ্যেই সে তার টিফিন খাচ্ছে, টিফিন শেষ করে আবার সে এসে বসছে। কফি টাইম হলে কাউকে হচ্ছে যদি না পাই, আমি দেখা যায় নিজেই উঠে গিয়ে এক কাপ কফি নিয়ে আসে, আমার নিজের মগ আছে। যদি আশেপাশে কেউ থাকে, আর আমার বলতে হয় না যে আমাকে একটু কফি দিয়ে যান, কারণ সবাই আমার কেন জানি এত পছন্দ করে, আই ডোন্ট নো। মানে স্টাফরা বিশেষ করে, প্রত্যেকটা স্টাফ ভাই আমাকে এত পছন্দ করে যে দেখা যাবে কি আমার সঙ্গে, আপনি আপু আজকে কি আপনি কফি খাইছেন? না ভাই আজকে খাবো না। আচ্ছা, আবার যদি বলি, আবার জিজ্ঞাসা অন্য একজন এসে জিজ্ঞাসা, আচ্ছা কফি খাইছেন আপু? আচ্ছা ঠিক আছে, তাহলে অমুক টাইমে দিয়ে যান। একেবারে দেখা যাবে সে মনে করে অমুক টাইমে দিয়ে গেছে। একসাথে আমরা এতগুলো এমপ্লয়ি, হ্যাঁ আমার মতো এরকম আরো অনেকেই আছে যাদের প্রতি খেয়াল রাখে, তো কিন্তু আমাকে তারা খুব পছন্দ করে। কিন্তু ঘটনা হচ্ছে আমি আপনাদের সাথে যত কথা বলি, তার মনে করেন 100 ভাগের 1 ভাগ কথাও আমি এই পুরো 5 মাসের বিকাশ লাইফে বলি নাই। ওইটাই যে কথা বলতে হলে হচ্ছে আপনি যদি কথা বলার মানুষ না পান, আপনি অবশ্যই কথা বলবেন না। আপনার কথা শোনার জন্য এবং ফিডব্যাক পাওয়ার জন্য অবশ্যই এরকম মানুষের দরকার। আসেন আমরা কমিউনিটি দেখি। কমিউনিটি বলছে, দেখেন ফিচার গুলো কি কি। নেভার মিস এ মেনশন, আপনাকে যারা যারা মেনশন করবে আপনি সবাইকে হচ্ছে প্রত্যেকটা মেনশনের নোটিফিকেশন পাবেন। বিকাম এ থট লিডার, অবভিয়াসলি আপনি মার্কেটে একজন লিডার হিসেবে পরিচিতি পাবেন। আপনার ফলোয়ারদেরকে জানতে পারবেন। পোস্ট গুলোকে আরো বেশি হচ্ছে যখন পোস্ট ওয়েন পিপল ব্রাউজ, যখন মানুষ হচ্ছে বেশি বেশি ব্রাউজ করবে, তখন আপনার পোস্ট গুলোকে আপনি স্কেজিউল করে দিতে পারবেন। ধরেন ফেসবুকে মানুষ কখন সব থেকে বেশি থাকে বলেন তো? বাংলাদেশের মানুষ সব থেকে বেশি ফেসবুকে থাকে কখন, ধারণা আছে? রাতে। হ্যাঁ, এবং সেটা হচ্ছে রাত 9টার পর থেকে 12টার সময়ের মধ্যে সব থেকে বেশি মানুষ, ধরা হয় 8টা থেকে 12টা, এই টাইমটাতে বা 9টা থেকে 12টা সব থেকে বেশি মানুষ হচ্ছে ফেসবুকে এঙ্গেজ থাকে। তো ওই টাইমে যদি আপনি একটা পোস্ট করেন, তখন কি হবে, সব থেকে বেশি মানুষ সেটাকে ভিউ করতে পারবে। বুঝতে পেরেছেন? বলছে এঙ্গেজ ইউর লিডস, এরকম আরো অনেকগুলো ফিচার্স আছে। এখানে দেখেন সাইন আপ ফর ফ্রি, এক্স্যাক্টলি টুইটারে যেমন ফ্রি সাইন আপ করা যায়, এখানেও আপনি ফ্রি সাইন আপ করতে পারবেন। ট্রায়াল বা অন্য কিছুর কোনোই নাই। না আপু, আফরোজা আপু, পুরো ফ্রি, ইউ ক্যান ইউজ। আচ্ছা, প্রাইজিং এর কথা কি বলা আছে একটু দেখে আসি। না রে ভাই, একদম ফ্রি না রে। আচ্ছা, হ্যাঁ ফ্রি আছে, সাইন করলে ফ্রি আছে হচ্ছে একটা সোশ্যাল প্রোফাইল থাকবে, 3 days a limit on analytics, 3 monitored items and leads, 10 weekly engagement leads limits। তার মানে ফ্রিতে খুব কম, হ্যাঁ খুব কম, এবং সেটাতে অ্যাড থাকবে অবশ্যই।
আপনি যে টুইটারটা ইউজ করবেন সেটা কমিউনিটির মধ্যে অনেক অ্যাড থাকবে ফ্রিটা ইউজ করলে। বাট মোস্ট পপুলার হচ্ছে এখানে কর্পোরেট যদি হন, আপনার অফিসের জন্য যদি করেন সেক্ষেত্রে $117 পার মান্থ, অনেক টাকা রে, প্রায় 10,000 টাকা। আচ্ছা, আর হচ্ছে $24 হচ্ছে পার মান্থ, সেটা হচ্ছে বিজনেস এর জন্য। সেটা হচ্ছে সব থেকে বেশি পপুলার। দেখেন এখানে আবার লিখেছে 60% অফ, মোস্ট পপুলার। দেখেছেন বিজনেস গুলো কিভাবে চালাচ্ছে, তার মানে আপনাকে এটা রিকমেন্ড করছে যে এইটা কিনেন, এটা ভালো। এখানে হচ্ছে ফ্রি ট্রায়াল আছে কয়েকদিনের, মনে হয়, জানি না কত দিনের। আর $19 $20 দিয়ে হচ্ছে আপনি প্রোটা নিতে পারবেন। এইটাতে খুব বেশি ফিচার নাই, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। একটা প্রোফাইলের জন্য, আপনার ছোট বিজনেস এর জন্য শুরুতে আপনি ফ্রিটা ইউজ করতে পারেন। তারপরে যখন আস্তে আস্তে আপনার বড় হবে, বিজনেস বড় হবে, প্ল্যাটফর্মটা আরো বড় হবে, তখন মনে করেন যে আপনি আস্তে আস্তে মনে করেন যে এক এক করে পারচেস করে নিলেন। বুঝতে পেরেছেন? ওকে, তারপরের টপিকটা হচ্ছে, আজকে আমি মনে হয় না সবগুলো টপিক শেষ করতে পারবো। দেখি কত নম্বর টপিক আছে আমার এখানে। 5 নাম্বার। হ্যালো আপু। জি আপু। আপু আর কি টপিকস গুলা কি আরো বেশি রয়েছে, না একটা বা দুইটা রয়েছে? না আপু, আজকে মনে হয় না আমি সবগুলো টপিক শেষ করতে পারবো, কারণ আমি এখানে মাত্র 18টা মনে হয় টুলস দিছি। টুলস আরো আছে, বাট অতগুলো, এছাড়াও আরো টপিকস আছে। মানে আপনাদের এই ক্লাসটা আরো একদিন অথবা 2 দিনেও নেওয়া লাগতে পারে, জানি না। এটা হচ্ছে কতটুকু হচ্ছে টপিকস এর কতটুকু, ওইটা হচ্ছে আস্তে আস্তে, যেহেতু আমি যতটুকু পারি ততটুকু অ্যানালাইসিস করে ওইটুকু পড়াই। তো আপনাদের টপিকস আরো বাকি আছে, তো আপনাদের আরো টাইম লাগবে। তো আজকে আমি সবটুকু শেষ করতে পারবো না হয়তো। শেষ করে দিয়েন। বুঝি নামি নাই। সাপুর ইলেকট্রিসিটি চলে গেছে, আপু কথাও শুনি নাই মধ্যখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপু আজকে ক্লাস রেকর্ডটা কি পাওয়া যাবে ইউটিউবে? হ্যাঁ, তাহলে আমি আজকের থেকে যে এখনই দিয়ে দিব না, আমি আজকেরটা এখনই দিয়ে দিব, গতকালকেরটা আর আজকে দুটোই দিয়ে দিব। আর আপনারা পড়তে থাকবেন, সামনে কিন্তু আপনাদের আরেকটা এক্সাম আছে। আচ্ছা, আপনারা এক্সাম গুলো একটু কেয়ারফুলি দিন। এক্সাম গুলো কেয়ারফুলি দিলে হবে কি, ওটা আপু সামনে এক্সামটা কবে? খুব দ্রুতই নিয়ে নিব, কারণ আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুরু হয়ে গেলে তখন কিন্তু আর এক্সাম নিতে পারবো না। হ্যাঁ, তো তখন দেখা যাবে কি যে 300 কোশ্চেন মোট হতেই হবে। তো আলটিমেটলি আপনাদের এক্সাম এই সপ্তাহের লাস্ট দিকে একটা নিতে পারি কিনা, বৃহস্পতিবার অথবা হচ্ছে নেক্সট শনিবার, জানিয়ে দিব আপু। আর আপনাদের জন্য তো আমি আছি, আমি তো বলেছি, তাই না? আমি আপনাদের আপু হেল্প করার চেষ্টা করছি, আপনারা নিজেদেরকে হেল্প করার চেষ্টা করেন, এতটুকু। আপু বলেন। আপু যে আপু মানে ব্রেক যখন দিয়েছিলেন তখন মানে কারেন্ট চলে যাওয়ার কারণে আপু ওয়াইফাইটাও চলে গেছিল। আর এই জায়গায় আপু নেটওয়ার্ক এতই স্লো যে আপু মানে একবারই নেটওয়ার্ক আসে না, তাই এমবি দিয়েও কাজ হচ্ছিল না। আচ্ছা, কোনো সমস্যা নাই। এখন কারেন্ট আপু, আচ্ছা, তো আছে। আমরা কাল বাসায় চলে যাবো, প্রবলেম হবে না। আচ্ছা, মানে ভিডিও তো থাকবে, ভিডিও দেখে আপনারা শিখে নিতে পারবেন। আর এই টুলস গুলো হচ্ছে মুখস্থ করার তো কিছু নেই। আপনারা পরবর্তীতে যখন দেখবেন কাজ করবেন, যখন বড় হবেন, তখন আপনারা না, যখন কর্পোরেট লাইফে কাজ করতে যাবেন, একটু একটু করে দেখবেন এই টুলস গুলো কতটা ইম্পর্টেন্ট, কতটা কাজে লাগে। এখন আপনারা হয়তো বুঝতে পারছেন না। একটা সময় আমরাও যখন বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন অ্যাপস গুলো দেখতাম, বলতাম যে এগুলা শিখে কি হবে, বাট এখন বুঝতে পারছি, ঠিক আছে, এখন বুঝতে পারছি যে কতটা আসলে কাজে লাগে। আর আপনার সফট স্কিল যত ভালো থাকবে, সফট স্কিল বলতে হচ্ছে সফটওয়্যার স্কিল,
আপনার সফটওয়্যার স্কিল যত ভালো থাকবে, সেটা আপনি আইটি ব্যাকগ্রাউন্ডের হন বা বিবিএ ব্যাকগ্রাউন্ডের হন অথবা যদি হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ডের হন, ডাজন্ট ম্যাটার। সফটওয়্যার স্কিল যার যত ভালো, মার্কেটে বা কর্পোরেট লাইফে যেটাই বলেন, রিয়েল লাইফে তার দেখবেন তত ভালো পজিশন হয়েছে। বুঝতে পেরেছেন? তো এই জন্য আমি আপনাদেরকে চাই হচ্ছে যে বেশি বেশি আপনি সফটওয়্যার স্কিলের উপরে হচ্ছে আরো বেশি হন, জোর দেন বেশি। আচ্ছা, আচ্ছা, আরেকটা টপিক পড়াই, তারপরে দেখি। এটা হচ্ছে সিইও টুল স্টেশন। সিইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেটাকে সংক্ষেপে বলা হয় সিইও। এই টুলটা কি কাজ করে দেখেন। মেইন আপনি টুলের নাম শুনেই বুঝতে পারছেন যে কি ধরনের হচ্ছে কাজ করে এই টুলটা। অপটিমাইজ ইউর সাইট উইথ অল টুলস আন্ডার ওয়ান রুফ। বলছে যে আপনার সব টুলগুলোকে, আপনার সাইটের সব টুলগুলোকে আপনি একসাথে কি করতে পারবেন, অপটিমাইজ করতে পারবেন। সিইও টুল স্টেশন provides an array of tools under one roof that every site owners needs in optimizing their website. বলছে এই সিইও টুলটা, স্টেশনটা কিভাবে কাজ করে, অ্যারের মতো করে। যারা আমরা আইটি ব্যাকগ্রাউন্ডে সিএসসি পড়ে এসেছি তারা অ্যারে চিনি। অ্যারে হচ্ছে সেট অফ ডাটা, এক কথায় যদি আমি বলি, অ্যারে হচ্ছে সেট অফ ডাটা। তার মানে এখানে যেহেতু সব টুলস গুলোকে নিয়ে একসাথে কাজ করছে, যেহেতু স্টেশন বলছে, স্টেশন মানে হচ্ছে যেখানে অনেক জিনিস নিয়ে কাজ হয়। দেখেন স্টেশন, সিইও টুল স্টেশন, আপনার যতগুলো সাইট আছে, আপনার সাইট যতগুলো টুল আপনারা ইউজ করছেন, এই সবগুলো টুল নিয়ে আপনি একসাথে এখানে কাজ করতে পারবেন। একসাথে এখানে এক ছাদের নিচে আপনার সাইট ওনার যেভাবে চায়, যেমন আপনি যদি সাইট ওনার হন, আপনি যেভাবে চান আপনার ওয়েবসাইটটাকে আপনি অপটিমাইজ করতে পারবেন, কাজ করতে পারবেন। যেখানে আছে কি কি আছে দেখেন, ভ্যারিয়াস টুল লাইক আর্টিকেল রিরাইটার, যেটা একটু আগে আমরা দেখেছি, তাই না? একটু পরে আসছে প্ল্যাগারিজম চেকার। প্ল্যাগারিজম মানে বুঝেন আপনারা? একটু পরে আমাদের প্ল্যাগারিজম মনে হয় আমি দিয়েছি, দিই নাই? আচ্ছা, প্ল্যাগারিজমটা দিয়ে দেবো না। প্ল্যাগারিজম চেকারটা খুব কাজে লাগে। প্ল্যাগারিজম হচ্ছে যে আপনার লেখার মধ্যে, এই যে আমরা কপি পেস্ট করি না, বলেন, আমরা গুগল থেকে কপি পেস্ট করি, এই কপি পেস্টে কত পার্সেন্ট কপি আছে, এটা হচ্ছে প্ল্যাগারিজম। আপনি, আপনার প্ল্যাগারিজম যদি বেশি থাকে তখন আপনার কন্টেন্টটা ব্যান হয়ে যাবে, যে আপনি নিজে থেকে তো কিছু লেখেন নাই, এটা তো সবকিছু একটা পার্সেন্টেজ পর্যন্ত নেয়। নেওয়ার পরে বা যারা আপনার জার্নাল বা পেপার থিসিস পেপার লিখেছেন বা জার্নাল লিখেছেন, তারা জানবেন যে প্ল্যাগারিজমটা কতটা কাজে লাগে। আপনার কন্টেন্টের মধ্যে যদি একটা নির্দিষ্ট পার্সেন্টেজের উপরে প্ল্যাগারিজম থাকে, আপনার কন্টেন্টটা বাতিল হয়ে যাবে, ওটা একসেপ্টই হবে না। হচ্ছে কিওয়ার্ড পজিশন চেকার। আপনার কিওয়ার্ড গুলো কোথায় কোথায় হবে, এই জিনিসগুলো চেক করার জন্য একটা টুল আছে। ডোমেইন অথরিটি চেকার, একটা ডোমেইনটা কি অথরাইজড কিনা, ডোমেইনটা কি জেনুইন কিনা, বা যদি সেটা ফ্রিও হয় সেটা লিগ্যাল কিনা। যেমন উইক্সেটটা কিন্তু ফ্রি বাট লিগ্যাল, তো এরকম। রোবটস ডট টিএক্সটি, এইরকম, এটা একটা টুল। তারপর হচ্ছে সাইট ম্যাপ জেনারেটর, এটা একটা টুল। এই টুলগুলো হচ্ছে সব সিইও টুলের মধ্যে, টুল স্টেশনে হচ্ছে অ্যাভেলেবল আছে। The main purpose of this tool is to help those site owners who are low on budget. তার মানে কি, এটা হচ্ছে ছোট যে বিজনেস, যাদের যাদের বিজনেসের বাজেট কম, তাদের জন্য হচ্ছে এই টুলটা। চলেন, এত কিছু জানলাম একটু সম্পর্কে, একটু ঘুরে আসি। আচ্ছা, দেখতে পাচ্ছি? জি আপু। আপনারা কি এখানে সান্তা আর্কিটেকচারের একটা অ্যাড দেখতে পাচ্ছেন? এই যে শান্তা, জি আপু। দেখতে পাচ্ছেন? এটা অনেক বড় একটা আর্কিটেকচারাল গ্রুপ।
ঢাকায় ওদের অনেক বড় বড় গুলশানে বনানীতে বিশাল বড় বড় বিল্ডিং গুলা হচ্ছে শান্তা আর্কিটেকচারের করে থাকে সাধারণত। এবং এইটা শান্তাটা কার আমি ঠিক মনে নাই, আমি জানি ওই এটা যে আর্কিটেক্টের হচ্ছে করা বিজনেসটা যেই আর্কিটেক্টের। কিন্তু দেখেন আপনি এখানে ঢুকেছেন কোথায়, সিইও এই সাইটে, তার মানে এটা একটা বিজনেস সাইট। এবং এইখানে দেখেন ওরা ওদের নিজেদের একটা অ্যাড দিয়ে দিছে, ওদের বিজনেসের একটা অ্যাড এখানে দিয়ে দিছে। এরকম আপনিও দিতে পারবেন। দেখেন এখানে কি কি কন্টেন্ট টুল আছে, এই যে একটু আগে যেগুলো পড়ছিলাম সেম এই কন্টেন্ট টুল গুলাই হচ্ছে আপনি একটু আগে বলছিলাম, এই টুল গুলোকে আপনি ইউজ করতে পারবেন। ওয়েবসাইট টুল আছে, কন্টেন্ট টুল আছে, কিওয়ার্ড টুল আছে, দেখছেন কত কত টুল, ট্র্যাকিং টুল আছে, ব্যাকলিংক টুল আছে, যেগুলোতে ওই যে আরএফস যেমন ওরকম, যেখান থেকে আপনারা কি করতে পারবেন, লিংক ট্র্যাক করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার ব্যাকলিংক চেকার আছে, ব্যাকলিংক মেকার আছে, ব্লগ ফাইন্ডার আছে, এরকম অনেকগুলো জিনিস আছে। লিংক অর ইউআরএলস অ্যানালাইজার আছে। মানে কাইন্ড অফ স্টেশনে আপনি মানে অনেক বেশি টুল পাবেন বিভিন্ন ধরনের কাজের জন্য, বিভিন্ন রকম, যে ডোমেইন টুল, ইউআরএল টুল, আইপি অর প্রক্সি টুল। এখান থেকে আপনি আইপি অ্যাড্রেসও ফ্রিতে নিতে পারেন, যে ফ্রি প্রক্সি লিস্ট দেখেছেন। তারপরে হচ্ছে জিও আইপি লোকেটর, মাই আইপি অ্যাড্রেস, এখান থেকে আপনারা ফ্রিতেও নিতে পারবেন, আবার হচ্ছে টাকা দিয়েও নিতে পারবেন। প্রিমিয়াম টুলস গুলোর মধ্যে দেখেন কি কি আছে, যে ফেসবুক ভিডিও র্যাঙ্কার দেখেছেন, যে আপনি ইউটিউব ভিডিও র্যাঙ্কার, আপনি আপনি হচ্ছে ইউটিউবে কন্টেন্ট বানান, ভিডিও বানান, সেক্ষেত্রে এই টুলটা ইউজ করে আপনি মনে করেন জানতে পারবেন। এই যে সার্চ ইঞ্জিন স্পাইডার সিমুলেটর, আপনার সার্চ ইঞ্জিন আরো কিভাবে এফিশিয়েন্ট হবে। মেটা টুলস দেখেছেন, পাসওয়ার্ড টুলস, আপনি এই টুলটা ইউজ করে আপনি সিকিউরিটি হিসাবে আপনার স্মার্টফোন অথবা ওয়েবসাইটে হচ্ছে পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন, এবং পাসওয়ার্ডের স্ট্রেংথ কতটা সেটাও চেক করতে পারবেন, সেটার জন্য টুল আছে। তার মানে দেখেছেন এখানে কতগুলো টুল। যার যখন যেটা প্রয়োজন হবে আপনারা কিন্তু এখান থেকে চেক করতে পারেন। দেখেন আমি এখান থেকে আর্টিকেল স্পিনার টুলটাকে হচ্ছে সিলেক্ট করলাম, ও আমাকে আর্টিকেল এই ইসে নিয়ে গেল। কই নিচে নামানো দেখতে পাচ্ছি আমরা আর্টিকেল রিরাইটার। এখানে আপনি আপনার আর্টিকেলটা বলছে পেস্ট ইওর আর্টিকেল বিলো, দেন ক্লিক সাবমিট টু ওয়াচ দিস আর্টিকেল রিরাইটার ডু ইটস থিং। আপনি একটা আর্টিকেল লিখবেন, আর্টিকেল রিরাইটারটা কি করে আমরা একটু আগেই জানছি, যে ও কি করে, ও হচ্ছে আপনার আর্টিকেলটাকে কিভাবে হচ্ছে আপনার ইউজফুল সিনোনিম কোনগুলো আছে, আপনার আর্টিকেলে কোথাও ভুল আছে কিনা, বা কোন এই সেন্টেন্সটা এইভাবে না দিলে এইভাবে হবে, এই জিনিসগুলোকে ও সাজেস্ট করবে। বা কোথাও প্ল্যাগরিজম আছে কিনা, এই জিনিসগুলো আপনি সাজেস্ট করতে দেখে নিতে পারবেন আপনার এই সিইও টুল স্টেশন থেকে। ইজ ইট আন্ডারস্ট্যান্ডেবল? বুঝতে পেরেছি সবাই? জি আপু। ক্লিয়ারলি বুঝতে পারছি? তার মানে হচ্ছে এই সিইও টুল স্টেশন দিয়ে আপনি একটা ওয়েবসাইটের থ্রুতে অনেক অনেক কাজ করতে পারবেন। আপনি একটা পোস্ট লিখেছেন, আপনি আর্টিকেল রিরাইটার দিয়ে সেটাকে চেক করে নিতে পারবেন যেটা ঠিক আছে কিনা। প্লাগারিজম চেকার দিয়ে চেক করে নিতে পারবেন যে এটার মধ্যে কোনো প্লাগারিজম আছে কিনা, বা থাকলেও কত পার্সেন্ট আছে। এই জিনিসগুলো আপনি কোনো সিকিউরিটি ইস্যুতে ব্যবহার করবেন, আপনি পাসওয়ার্ড চেকার দিয়ে বা পাসওয়ার্ড টুলস গুলো দিয়ে কিন্তু করতে পারবেন। আজকের জন্য হচ্ছে এই পর্যন্তই রাখবো। আপু অ্যাটেন্ডেন্স দিয়ে দিছেন? না, অ্যাটেন্ডেন্স দিয়ে দিইনি। অ্যাটেন্ডেন্স কি দেবো বলেন, 8 জন আছেন আজকে।
আজকে তো আমার মন মেজাজই খারাপ হয়ে গেল। নরমালি আপনারা 12 জন 13 জন থাকেন, মিনিমাম তো 11 জন তো থাকেই। 11 জন যারা হচ্ছে ফিক্স যে এই 11 জন আমার ক্লাসে সবসময় উপস্থিত থাকে। বাকি সবাই ঘুমাচ্ছে মেবি। হ্যাঁ, একটু ঠান্ডা ও ঠান্ডা আমি আজকে তোমার দেখলাম যে 11 জন। আপু আমার তো আপু আর সমস্যা হয় নাই, আজকে একটু প্রবলেম হয়েছে কারণ আমার বাসায় তো ওয়াইফাই দিয়ে মানে ওরা মানে কি করে ওই যে জানি আপনি নেটওয়ার্ক। রাখেন, সমস্যা নেই, সরি আপু। কোনো সমস্যা নেই। কি কারণ বলছিলেন আসার সাথে একটু আগে? ইলেকট্রিসিটি আসার সাথে সাথে আমি ক্লাস জয়েন করছি আপু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আরেকটা আপু কিছু একটা বলছিলেন আপু, জায়েদা আপুর কথা। হুম, আচ্ছা আজকে তাহলে এইখানে হচ্ছে এই স্লাইডটাতে শেষ করবো। কোন স্লাইডটা দেখেন, স্লাইড আপনাকে দিয়ে দিব। এই স্লাইডে আরো কয়েকটা কথা বাকি আছে। আমরা হচ্ছে সিইও টু স্টেশন 12 নম্বর স্লাইড পর্যন্ত পড়েছি। এখানে আরো কিছু স্লাইড অ্যাড হবে, তো আপনারা যদি চান একবারে কালকেও নিতে পারেন, অথবা হচ্ছে আপু আমি একবারই দিয়ে দেন তাহলে সুবিধা হবে। আচ্ছা তাহলে আপনাদের কিন্তু কনফিউশনটা কম হবে, তাই না? যে জি। প্রথমে আজকে দিলাম, কালকে আবার বললাম যে এইটা নতুন, তখন দেখা যাবে যে কেউ কেউ আগেরটাই রেখে দিচ্ছে, কেউ কেউ নতুনটা রাখছে, তখন একটা কনফিউশন দাঁড়ায় যাবে। সো আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে কিন্তু ভিডিওটা আমি দিয়ে দেবো না, জি আচ্ছা আপু। যাতে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আজকে হচ্ছে এখানে তাহলে বিদায় নিচ্ছি। আগামীকালকে ট্রাই করিয়েন সবাই ক্লাসে একদম ওই টাইমেই জয়েন করার জন্য। আর লিঙ্ক আপনারা পেয়ে ওকে, see you in tomorrow's class. ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আপু, আসসালামু আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যালো আপু। হ্যাঁ হ্যাঁ বলেন আপু। আপু আমি বলছিলাম যে আমার একটা প্রবলেমের কথা, আপনি বলছিলেন কল দেওয়ার জন্য ক্লাস শেষে, এখন কি দেবো? হ্যাঁ মিটিংটা শেষ করে জাস্ট 5 মিনিট পর আমাকে একটা কল করুন। হ্যাঁ জি আচ্ছা। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম